हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো সকলকে সুস্বাগতম আমাদের মর্নিং ক্লাসে। আমরা অলরেডি রথযাত্রা স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব সম্পর্কে ডিসকাস করছি এবং আমাদের একটা 4 ডে সিরিজ চলছিল, তো তার মধ্যে একটা ক্লাস বাকি থেকে গেছিলো, সেটা আজকে আমরা কমপ্লিট করছি। তো পাণ্ডব নির্জল একাদশীর দিন আমাদের স্পেশাল ক্লাস হয়েছিল, তারপর পানিহাটি দধিচিড়া, এবং তারপর আমরা স্নানযাত্রার প্রাক্কালে মহাপ্রভু বেড়া কীর্তন লীলা স্টার্ট করেছিলাম। স্নানযাত্রা দিনেও জগন্নাথের স্নানযাত্রা লীলা ডিসকাস করার পর আমরা বেড়া কীর্তন লীলা আরও কিছুটা আলোচনা করি এবং আশা করি আজকে আমরা কমপ্লিট করতে পারবো। তো আজকে আমরা সেই রিমেইনিং চৈতন্য চরিতামৃত থেকে ওই সেকশনটি পাঠ করব, মধ্যলীলা চ্যাপ্টার 11। তো তার আগে আমরা এই বৈষ্ণব সং কীর্তন করব। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম ভোরে, নদিয়া নগরে হরি প্রেম ভোরে নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। নদিয়া নগরে হরি প্রেম ভোরে নাচিয়া নাচিয়া যায়, গোরা নাচিয়া নাচিয়া যায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন রক্ত কমল করপদ তল শতদল মুখ শোষী, রক্ত কমল করপদ তল শতদল মুখ শোষী। নখরে নখরে সতত বিহরে, নখরে নখরে সতত বিহরে শশধর রাশি রাশি, শশধর রাশি রাশি, শশধর রাশি রাশি, শশধর রাশি রাশি। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন বেণু বীণারব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা, বেণু বীণারব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা। তাহে অবিরাম গাই হরি নাম, তাহে অবিরাম গায় হরি নাম জগয়ে প্রেম পিপাসা, জগয়ে প্রেম
পিপাসা, জাগায়ে প্রেম পিপাসা, জাগায়ে প্রেম পিপাসা। শিবাশয়ঙ্গনে নিতাইর সনে, নাম সংকীর্তনে নাচে। শিবাশয়ঙ্গনে নিতাইর সনে, নাম সংকীর্তনে নাচে। ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, যারে তারে প্রেম যাচে। গোরা যারে তারে প্রেম যাচে, যারে তারে প্রেম যাচে, যারে তারে প্রেম যাচে। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, তপত কাঞ্চন কায়। ভারত ভ্রমিয়া পদ পরশিয়া, পুত করিল ধূলি। ভারত ভ্রমিয়া পদ পরশিয়া, পুত করিল ধূলি। সে চরণ রজ হর কমলজ, সে চরণ রজ হর কমলজ, সদা শিরে লয় তুলি। সে চরণ রজ হর কমলজ, সদা শিরে লয় তুলি। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, তপত কাঞ্চন কায়। আর গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, তপত কাঞ্চন কায়। লীলার তুলনা মেলে না, মেলে না, লীলার তুলনা মেলে না, মেলে না। তুমি লীলাময় হরি, লীলার তুলনা মেলে না, মেলে না। তুমি লীলাময় হরি, হরি নাম দিলে জীব উদ্ধারিলে, হরি নাম দিলে জীব উদ্ধারিলে। নদিয়াতে অবতরি, নদিয়াতে অবতরি, নদিয়াতে অবতরি, নদিয়াতে অবতরি। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর, তপত কাঞ্চন কায়। জয় গৌরানিতাই, জয় গৌরানিতাই, গৌরানিতাই, জয় গৌরানিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ,
जगद्गुरु श्रील प्रभुपाद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। তো বলা হচ্ছে যে গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চনকায়। তো চৈতন্য মহাপ্রভু যেন প্রেমের মেঘ, যার থেকে প্রেম বর্ষিত হয় সব সময়, এবং তপ্ত কাঞ্চনের মতো তার গাত্রবর্ণ। নদিয়া নগরে হরি প্রেমে পরিপূর্ণ হয়ে নাচিয়া নাচিয়া সব জায়গায় তিনি প্রেম বিতরণ করেছেন। এবং তার হাত পা এগুলো কি কালারের? রক্ত কমল। কৃষ্ণের যেরকম হস্তপদ সেগুলোতে অরুণাভ আভা থাকে, সেরকম মহাপ্রভুরও শতদল মুখ শশী, তার মুখচন্দ্র যেন শতদল বিশিষ্ট পদ্মের মতো, এবং নখরে নখরে শতত বিহরে শশধর রাশি রাশি, এবং তার প্রত্যেকটি নখ থেকে যেন চন্দ্রের মতো আভা নির্গত হচ্ছে। তার দেহে যতগুলো নখ রয়েছে হাতে পায়ে, সেগুলো যেন এক একটা চন্দ্র। তো সেখানে প্রায় 20টা চন্দ্র রয়েছে তার শরীরে। কাম গায়ত্রী মন্ত্রেও যে 24.5 অক্ষর মন্ত্র, তার মধ্যে শ্রীকৃষ্ণের দেহের বিভিন্ন 24.5টি যে চন্দ্র সেটার কথা বর্ণনা হয়েছে। তো তার মধ্যে হাতে পায়ের যে নখ মিলিয়ে টোটাল 20টি চন্দ্র সেখানে রয়েছে। বেনু বিনা রব মানে পরাভব কণ্ঠে মধুর আশা, অর্থাৎ বেনু বিনার যে সুমধুর ধ্বনি সেগুলো হার মেনে যায় মহাপ্রভুর কণ্ঠধ্বনিতে। মহাপ্রভুর কণ্ঠস্বর এত মধুর, সেই মধুর কণ্ঠস্বরে তিনি কি করেছেন? তাহে অবিরাম গাই হরিনাম জাগায়ে প্রেম পিপাসা। তিনি অবিরাম হরিনাম সংকীর্তন করেছেন, এবং যারা সেটা শুনছে তাদের প্রেম পিপাসা, কৃষ্ণকে পাবার যে আকাঙ্ক্ষা, সেটা আরও বেড়ে যাচ্ছে। শিবাস অঙ্গনে নিতায়ের সন্নে নাম সংকীর্তনে নাচেন মহাপ্রভু, আর ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেমে যাচ্ছে। হ্যাঁ, পাত্র অপাত্র না দেখে স্থানাস্থান, যারে যাহা পায় তাহা করে প্রেমদান। এইভাবে তিনি পাত্র অপাত্র বিচার না করে সবাইকে প্রেম ধন দান করেছেন। ভারত ভূমিয়া পদ পরশিয়া পুত করিল ধুলি। দক্ষিণ ভারত যাত্রা করেছেন মহাপ্রভু, উত্তর ভারত যাত্রা করেছেন, বৃন্দাবন গেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হেঁটে বেরিয়ে তীর্থ করেছেন, প্রচার করেছেন সেইখানে, এবং যেন তার পদধূলি দিয়ে সমস্ত ভারতভূমিকে পবিত্র করলেন। কারণ মহাপ্রভু আর অন্য কেউ নয়, স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত অবতার। সে চরণ রজ হর কমলজ সদা শিরে লয় তুলি। তো যারা সেটা জানেন সেটা হচ্ছে ব্রহ্মা এবং শিবজি। হর এবং কমলজ, হর মানে হচ্ছে শিবজি, এবং ব্রহ্মাজিকে বলা হচ্ছে কমলজ, যে কমল থেকে জন্ম হয়েছে যার, তাকে বলে কমলজ। তো ব্রহ্মার জন্ম আমরা জানি গর্ভদুকসায় বিষ্ণু নাভিপদ্ম থেকে হয়েছে। তো হর এবং কমলজ ব্রহ্মা, তারাই মহাপ্রভুর যে পদধূলি সেটা সদা শিরে লয় তুলি, সবসময় তারা মাথায় তুলে নেয়। তো এরকম মহাপ্রভুর যে সুন্দর সুন্দর লীলা, যেমন আমরা যেটা পড়ছি বেড়া কীর্তন লীলা, সেটা একটা সুন্দর লীলা। এরকম অপূর্ব সুন্দর বিভিন্ন লীলা রয়েছে। লীলার তুলনা মেলে না তুমি লীলাময় হরি। তোমার লীলার তুলনা কোনো মেলে না, আর কোনো তুলনা দেওয়া যাবে না। যে মহাপ্রভু লীলাটা এর লীলার মতোই, অন্য কোনো কেউ নেই যার লীলার সমান তোমার বলা যায়। একমাত্র কৃষ্ণ সেটা বলা চলে, কারণ কৃষ্ণই হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। হরিনাম দিলে জীব উদ্ধারিলে নদিয়াতে অবতরী। তুমি হরিনাম দিলে জীব উদ্ধার করলে, এবং সুন্দর সুন্দর লীলার মাধ্যমে জীবকে আকর্ষণ করলে, নদিয়াতে অবতরণ করে। তো গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর মহাপ্রভু কি জয়। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं
कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, তো আমরা কন্টিনিউ করব মধ্যলীলা একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে গৌড়ের ভক্তবৃন্দরা তারা নীলাচলে এলেন এবং মহাপ্রভুর সাথে তাদের মিলন হলো। প্রতাপরুদ্র মহারাজ কয়েকজনকে চিনলেন এবং গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্য মিলে প্রতাপরুদ্রকে চেনাচ্ছিলেন এবং তারপর বিভিন্ন ভক্তদের সাথে মহাপ্রভু আদান প্রদান করছেন। তো মুরারি গুপ্ত এবং হরিদাস ঠাকুর সেইখান থেকে আমরা কন্টিনিউ করব। প্রতাপরুদ্র জিজ্ঞেস করছেন যে এরা গৌড়ের ভক্তগণ এখানে এসে তারা তীর্থে এসে ক্ষৌরকর্ম উপোস না করে কেন এত বেশি বেশি মহাপ্রসাদ খাচ্ছে। তো সেটা বলা হলো যে যখন ভগবান স্বয়ং সামনে দাঁড়িয়ে থেকে আমাদের নির্দেশ দেবেন সেটাই তো শুনতে হবে। শাস্ত্রের নির্দেশের থেকেও ভগবান সামনে দাঁড়িয়ে মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। তো মহাপ্রভু অদ্বৈত আচার্য শিবাস ঠাকুর বাসুদেব দত্ত তাদের সবার সাথে আদান প্রদান করছেন, সম্ভাষণ করছেন। বাসুদেব দত্তকে বলছেন যে যদিও মুকুন্দ আমার সহপাঠী, তুমি তার দাদা বা পিতা যাই হোক, কিন্তু তোমাকে দেখলে আমার বেশি আনন্দ হয়। সেরকম দামোদর পণ্ডিতের ভাই শঙ্কর পণ্ডিতকে দেখেও বলছেন যে দামোদর, তোমার প্রতি আমার যে স্নেহ সেটা কিছুটা মর্যাদা মিশ্রিত, শ্রদ্ধা মিশ্রিত, কিন্তু তোমার ভাই শঙ্করের প্রতি আমার শুদ্ধ প্রেম রয়েছে। শিবাস ঠাকুরকে বলছেন যে শিবাস, তোমরা 4 ভাই, আমাকে তো কিনে নিয়ে এসো, আমি তোমাদের কৃতদাস। তো আর শিবাস ঠাকুর বলছেন, কেন এরকম বলছেন মহাপ্রভু? উল্টোটা, আমরা আপনার দাস, আপনি কেন বলছেন দাস? শিবানন্দ সেনের প্রতিও মহাপ্রভু সম্ভাষণ করলেন, তার প্রতি অত্যন্ত প্রসন্ন। সবাইকে তিনি নিয়ে এসেছেন এই জগন্নাথ পুরীতে। অনেক বৈষ্ণব সেবা করেন শিবানন্দ সেন। তো এরপরে আমরা আলোচনা করব যে মুরারি গুপ্ত তিনি বাইরে দণ্ডবোধ হয়ে পড়েছিলেন। তো তাকে মহাপ্রভু তার সাথে কি কথোপকথন করছেন সেটা আমরা দেখব। প্রথমে মুরারি গুপ্ত প্রভুরে না মিলিয়া বাহিরেতে পড়িয়াছে দণ্ডবত হইয়া। মুরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ, মুরারি লইতে ধাইয়া আইল বহুজন। তো মহাপ্রভু দেখছেন অনেক ভক্তরা এসেছেন, মহাপ্রভু নিজেই জিজ্ঞেস করছেন, আচ্ছা মুরারি কই? মুরারি গুপ্ত মায়াপুরে যদি আমরা দেখি অন্তর্দ্বীপে, সেখানে মুরারি গুপ্তের
শ্রীপাদও রয়েছে। আর এই মুরারিগুপ্ত তিনি হচ্ছেন হনুমান, যিনি গৌরলীলাতে এসেছেন। বিভিন্ন ব্যক্তিরা এসেছেন, যেমন আমরা জানি নারদ মুনি এসেছেন গৌরলীলাতে শিবাস ঠাকুর রূপে। মহাবিষ্ণু শিবজি দুইজন একত্রিত হয়ে অদ্বৈত আচার্য রূপে এসেছেন। তো এইভাবে মুরারিগুপ্ত তিনি হচ্ছেন হনুমানের অবতার, তিনি গরুড়েরও অবতার, এবং তিনি রাম ভক্ত। তো মহাপ্রভু তাকে রাম রূপে দর্শন দিতেন, রামচন্দ্র রূপে। তো সেই মুরারিগুপ্ত তার সাথে খুব সুন্দর লীলা রয়েছে। একবার মুরারিগুপ্ত অ্যাকচুয়ালি কিছু জ্ঞান যোগে প্রবৃত্তি দেখাচ্ছিল, অর্থাৎ মায়াবাদী, নির্বিশেষবাদী, নিরাকার এইসব নিয়ে আলোচনা করেছিলেন। তো মহাপ্রভু তার উপর খুব রেগে যান। তো এরকম মুরারিগুপ্ত আর তার একজন সঙ্গী তারা জ্ঞান যোগ আলোচনা করতে করতে যাচ্ছেন। তো মহাপ্রভু পিছন থেকে বলছেন, পিছন থেকে টোন কাটছেন মুরারিগুপ্তকে। মুরারিগুপ্ত মহাপ্রভু থেকে অনেক বড় বয়সে, সবাই প্রায় বড়, যারা মহাপ্রভুর অ্যাসোসিয়েট তারা অনেকেই বড়, কিন্তু মহাপ্রভু ছোট। সবাইকে আগে এনেছেন, তারপর স্টেজ তৈরি করে নিজে এসেছেন। তো মুরারিগুপ্তকে মহাপ্রভু পিছন থেকে বলছেন যে আজকাল আবার যারা ডাক্তার বদ্যি তাদেরও আবার আজকাল শাস্ত্র পড়ার ইচ্ছা হয়েছে। নিজেরা যেটা ভালো বুঝে সেই জিনিসটা করলেই তো হয়, শাস্ত্র নিয়ে আবার বেশি নাড়াখাটা করার কি দরকার? শাস্ত্র যেটা যারা ভালো বুঝে তাদের থেকে বুঝলেই তো হলো। তো এই যে মুরারিগুপ্ত জ্ঞান যোগ নিয়ে চর্চা করছেন, সেটা মহাপ্রভু ভালো লাগছে না। তো পিছন থেকে এইভাবে টোন কাটছে। মুরারিগুপ্ত দেখছে যে এই জগন্নাথ মিশ্রের বালক, এই দুদিনের ছেলে, সে আমাকে কি সব টোন কাটছে, কিন্তু সে কিছু বলছে না। যে ঠিক আছে, কি করা যাবে আর। আবার সেই যে পাত্তা দিচ্ছে না, সেটাতে মহাপ্রভু রাগ হচ্ছে যে আমি আবার বলছি, তাকে কারেক্ট করার সুযোগ দিচ্ছি, সেটাতে সে আবার কোনো পাত্তা দিচ্ছে না। দিয়ে মহাপ্রভু রেগে গিয়ে বলছেন যে তুমি আজকে দুপুরবেলা হোক, তারপর তুমি বুঝতে পারবে। ঘরে গিয়ে তুমি দুপুরে তোমাকে আমি দেখছি। তো এরকমভাবে শাসিয়ে গেছে মহাপ্রভু। মুরারিগুপ্ত হয় যে বাবা দুপুরে আবার কি হবে রে বাবা। তো দুপুরবেলায় তিনি খেতে বসেছেন আর লাঞ্চ করতে বসেছেন। ঘরের বাইরে মহাপ্রভু এসে কড়া নাড়ছেন এবং নাম ধরে, এত বড়, তার থেকে অনেক বড়, কিন্তু মুরারি মুরারি এইভাবে নাম ধরে ডাকছেন। দিয়ে মুরারিগুপ্ত ভাবছেন কী ব্যাপার, কে ডাকছে আমাকে এইভাবে। তো দিয়ে দেখলেন মহাপ্রভু এসে বলছে হ্যাঁ খাও খাও, তোমার খেতে কোনো অসুবিধা নেই, তুমি যেটা করছো কন্টিনিউ করো, আমার জন্য তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না। তো মুরারিগুপ্ত ভয়ে ভয়ে খাচ্ছেন যে কী জন্য এসছে, শাঁসিয়েছিল অলরেডি একবার রাস্তায়, আবার এখানে এসছে, ঘরে চলে এসছে এইরকমভাবে মুড নিয়ে। শান্ত সৌম্যভাবে এলেও সেটা একটা আলাদা কথা, কিন্তু এইভাবে এসেছে, আমাকে খেতে বলছে, ভয়ে ভয়ে খাচ্ছে। কিন্তু ভয়ে ভয়ে খেলে কি হবে, কিছুক্ষণ পর সে খাওয়ার দিকে মনোনিবেশ করছে আর দেখছে যে মহাপ্রভু তিনি মুরারিগুপ্তের যে খাবার পাত্র সেটাতে প্রস্রাব করছেন, আর সেটা থেকে যে ছিটকে সেগুলো মুরারিগুপ্তের মুখে লাগছে। তো তিনি সঙ্গে সঙ্গে উঠে ছি বাবা কি হয়ে গেল আমার, নিজেকে পরিষ্কার করেছেন। তো এইভাবে মহাপ্রভু তার সাথে লীলা করেছেন, তাকে শাস্তি দিয়েছেন যে তুমি কেন জ্ঞান প্রবৃত্তি দেখাবে। মানে মহাপ্রভু বেশি বলতে চাইছেন যে তোমার এই প্রকার শাস্ত্র চর্চা, যে শাস্ত্র চর্চার নির্যাস হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, সেটাতে আমি প্রস্রাব করি। তো ভক্তির শিক্ষা দিয়েছেন মহাপ্রভু এভাবে, যাকে যেইভাবে দেওয়া দরকার। তো মুরারিগুপ্তে এই জ্ঞানযোগ ইনক্লিনেশন, এটা যদিও মহাপ্রভু সব ভক্তগণই তারা পিওর হার্টেড। হনুমান তিনি রাম ভক্ত, তিনি কিভাবে জ্ঞান যোগ অনুশীলন করবেন শিক্ষা দেওয়ার জন্য, যে মহাপ্রভু জ্ঞান যোগটাকে কত অপছন্দ করেন। তো তিনি যজ্ঞ বরাহের রূপ ধারণ করেছেন এবং মুরারিগুপ্তের কাঁধে চেপে গেছিলেন মহাপ্রভু যজ্ঞ বরাহের রূপ ধারণ করে। তো বরাহ মূর্তি কেন দেখালেন হঠাৎ মুরারিগুপ্তকে, সেটারও কারণ হচ্ছে তার এই যে জ্ঞান ইনক্লিনেশন ছিল। আর বেদময় মূর্তি, বেদ মূর্তি, সেটা হচ্ছে যজ্ঞ পুরুষ, বেদ মূর্তি বলা হয় বরাহদেবকে। সমস্ত যজ্ঞের যে পার্সনিফাইড পুরুষ সেটা হচ্ছেন বরাহদেব, সমস্ত বেদের পার্সনিফাইড বেদ সেটা হচ্ছেন বরাহদেব। তো বরাহ মূর্তি ধারণ করে বোঝাচ্ছেন যে তুমি এই বরাহ মূর্তি দর্শন করো, যে বেদের সারমর্মটা বুঝো। বেদের সারমর্ম জ্ঞান নয়, বেদের সারমর্ম ভক্তি। অদ্বৈতাচার্য একবার এরকম এই মহাপ্রভুকে রাগানোর জন্য জ্ঞান যোগের আশ্রয় নিয়েছিলেন, মায়াবাদ বলছিলেন, আমরা দেখেছিলাম যাত্রাতে।
নাটক হয়েছিল আমাদের। তো সেই রকম মুরারি গুপ্তের সাথে অনেক লীলা রয়েছে। এগুলো সব আদি লীলা, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে লীলা। আর এখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথ পুরীতে আর সমস্ত ভক্তরা সেখানে এসেছেন, মহাপ্রভুর সাথে দেখা হচ্ছে, সেই সমস্ত লীলা তারা স্মরণ করেছেন, মহাপ্রভু সবার সাথে কথা বলছেন। তো মুরারিগুপ্ত 2 গুচ্ছ তৃণ বা দন্তে তৃণ ধরি মহাপ্রভুকে দণ্ডবোধ করেছিলেন, এবং মহাপ্রভুর আগে তিনি দৈন অধীন হয়ে গেলেন, অত্যন্ত দীনভাবে গেলেন। তারপর মহাপ্রভু কি করেছেন? মুরারি দেখিয়া প্রভু আইলা মিলিতে, পাছে ভাগে মুরারি লাগিলা কহিতে, মোরে না ছুঁইও প্রভু মুই তো পামর, তোমার স্পর্শ যোগ্য নহে পাপ কলে বন। প্রভু কহে মুরারি কর দৈন সম্বরণ, তোমার দৈন দেখি মোর বিদীর্ণ হয় মন। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, নিকটে বসাইয়া করে অঙ্গ সম্মার্জন। তো মুরারিগুপ্ত কিছুতে আসতে চাইছেন না, বলছেন মহাপ্রভু আমাকে স্পর্শ করবেন না, আমার দেহ অপবিত্র। আর আপনি হচ্ছেন কত পবিত্র সন্ন্যাসী। তারপর ভগবান আমাকে স্পর্শ করবেন না। তো তখন প্রভু বলছেন, মহাপ্রভু বলছেন, এই মুরারি তুমি আর দৈন দেখিও না, আমার হৃদয় ফেটে যাচ্ছে, আমি এরপর কেঁদে ফেলবো তুমি যদি বেশি দৈন দেখাও। তো মুরারিগুপ্ত এতক্ষণ সব ভক্তের সাথে দেখা করেছিলেন বাইরে, তিনি দণ্ডবোধ হয়ে পড়েছিলেন, তাকে তুলে নিয়ে এসে মহাপ্রভু বসালেন পাশে, তার গায়ে হাত বুলাচ্ছেন মহাপ্রভু। ঠিক যেরকম রামচন্দ্র হনুমানকে আলিঙ্গন করেন, হনুমানকে দাস রূপে তার অঙ্গ সম্ভাষণ করেন, সেই রকম। তো মুরারিগুপ্তকে এইভাবে মহাপ্রভু তার সাথে আদান প্রদান করলেন, এবং তারপর আরও অনেক ভক্তরা রয়েছেন। আচার্য রত্ন বিদ্যানিধি পণ্ডিত গদাধর, গঙ্গা দাস হরি ভট্ট আচার্য পুরন্দর, প্রত্যেকে সবার প্রভু করি গুণগান, পুন পুন আলিঙ্গিয়া করিল সম্মান। সবারে সম্মানে প্রভুর হইল উল্লাস, হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস। তো সবাইকে এইভাবে মহাপ্রভু সম্মান দিচ্ছেন, সবাই গ্লোরিফাই করছেন, জড়িয়ে ধরছেন। মহাপ্রভু তার নিজের আচরণের দ্বারা তিনি যে শিক্ষা দিয়েছেন, অমানিনা মান দেন, অর্থাৎ আমি নিজে মানের আশা করব না, কিন্তু আমি সকলকে সম্মান দেব যথাযোগ্য, সেটা তিনি দেখালেন। এবং তারপর তিনি হরিদাস ঠাকুরকে দেখতে পাচ্ছেন না, জিজ্ঞেস করছেন কী ব্যাপার, হরিদাস আসেনি, হরিদাস কই? তো হরিদাস ঠাকুরও কে দেখা যাচ্ছে দূর থেকে চৈতন্য মহাপ্রভু দর্শন করে হরিদাস ঠাকুর রাজপথের প্রান্তে দণ্ডবোধ হয়ে পড়েছিলেন। তো কয়েকজন তো এসেছেন মহাপ্রভুর সাথে দেখা করতে, কয়েকজন দূরে দণ্ডবোধ হয়ে পড়ে আছে এতক্ষণ ধরে। এগুলো হচ্ছে মহাপ্রভুর অ্যাসোসিয়েটদের কাহিনী, এবং মহাপ্রভু তাদেরকে খুঁজছেন, কই সে, তাকে দেখছি না। দেখা যাচ্ছে কে সে কোথায় দূরে দণ্ডবোধ হয়ে পড়ে আছে। মিলন স্থলে আসি প্রভুরে না মিলিলা, রাজপথ প্রান্তে দূরে পড়িয়া রহিলা। মিলনের জায়গাতে এসেও প্রভুর সাথে দেখা করলো না, রাজপথে প্রান্তে পড়ে রইল। তো এনাদের এত দৈন্য, এনারা অ্যাকচুয়ালি নিজেকে কোয়ালিফাইড মনে করেন না যে মহাপ্রভুর সামনে যাওয়ার যোগ্যতা আছে আমাদের, সেই কারণে দূরে পড়ে আছেন। এটা এমন নয় যে এসেও মহাপ্রভুর সাথে কেন দেখা করেছেন না, কিছু ব্যাপার আছে নাকি, কিছু ঝগড়া হয়েছে মহাপ্রভুর সাথে, সেরকম নয়। কিন্তু নিজেকে অযোগ্য মনে করেছেন তারা, যে মহাপ্রভুর সামনে যাব কি করে, বা গেলেই মহাপ্রভু আমাকে গ্লোরিফাই করবেন বা মহাপ্রভু আমাকে আলিঙ্গন করবেন, আমরা সেটা চাই না। দূর থেকে আমরা দেখবো, সেটাই ভালো, ওইটারই যোগ্য আমরা। দূর থেকে দর্শন পাচ্ছি, এটাই আমাদের বিরাট সৌভাগ্য, কাছে যাওয়ার যোগ্যতা নেই। আর মহাপ্রভু তো বলেন যে তোমরা কাছে এসো, তোমাদেরকে আলিঙ্গন করব, তোমাদেরকে আলিঙ্গন করলে আমি পবিত্র হই। তো ভক্তের এরকম দৈন্য আর মহাপ্রভুর এরকম দৈন্য, এই হচ্ছে গৌর লীলা। তো এরপরে সব ভক্তরা তো অ্যালার্ট হয়ে গেছে, কী ব্যাপার, হরিদাস ঠাকুর মিসিং, তার নামে মিসিং অ্যালার্ট জারি হয়ে গেল। তাই খোঁজা হচ্ছে কোথায় দণ্ডবোধ হয়ে পড়ে আছে, সার্চ করো।
ভক্ত সব ধাইয়া আইল হরিদাস নিতে, প্রভু তোমায় মিলিতে চাহে চলো তরিতে। হরিদাস কহে মুই নিচ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে মোর নাহি অধিকার। নিবৃতে টোটা মধ্যে স্থান যদি পাও, তাহা পড়ি রহ একলে কাল গঙ্গা। জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাহি হয়, তাহা পড়ি রহ মোর এই বাঞ্ছা হয়। তো হরিদাস ঠাকুর কেন আসছেন না, তার ভ্যালিড কারণ হচ্ছে যে তিনি জগন্নাথ মন্দিরটা ক্রস করে যেতে চান না। জগন্নাথ মন্দিরের সামনে পাণ্ডাদের বা জগন্নাথের সেবকদের ছোটাছুটি চলে। তো বাই চান্স যদি কারোর হরিদাস ঠাকুরের গায়ে টাচ হয়ে যায়, বাই চান্স যদি হরিদাস ঠাকুরের ছায়া কারোর গায়ের উপরে পড়ে যায়, সেই কারণে ভয়ে তিনি ওই দিকটা জানি না, সেজন্য দূরে অ্যাভয়েড করেছেন। আর মন্দিরটা পেরিয়ে আমরা এখানে পড়েছিলাম যে মন্দিরকে ডান দিকে রেখে যেতে হচ্ছে মহাপ্রভুর সাথে দেখা করতে। তো মন্দিরের কাছেই যাননি সেই জন্য হরিদাস ঠাকুর। সব ভক্তরা যখন নিতে এসছে বলছে যে আমি মন্দিরের দিকে যাব না, যদি আমার জন্য সব কলুষিত হয়ে যায়। তো রিয়েলিটি তো হচ্ছে এটাই যে যার গায়ে হরিদাস ঠাকুরের স্পর্শ হবে আর যার উপর হরিদাস ঠাকুরের ছায়া পড়বে সে পরম পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তিনি নিজেকে এরকম মনে করছেন যে আমার যদি স্পর্শ হয় বা আমার ছায়া পড়ে তাহলে সে অপবিত্র হয়ে যাবে। তো বলছে নিভৃতে টোটার মধ্যে যদি কোনো স্থান পাওয়া যায়, এই বাগানের মধ্যে কোনো একটা জায়গাতে আমি নিভৃতে আমাকে যদি একটু স্থান পাওয়া যেত তাহলে আমি এখানে থাকতাম। আমি ওই যে সবাই ওখানে অ্যাকোমোডেশন রুমস আছে, ওই রুমসে আমি থাকতে যাব না। হরিদাস ঠাকুর বলছেন সবার জন্য রুমের বন্দোবস্ত হচ্ছে না, তো সেইখানে আমি যাব না, আমাকে বাগানের মধ্যে গাছতলায় একটা জায়গা দিয়ে দিলে আমি এখানে থেকে যাব, এইরকম বলছেন। তো এইটা মহাপ্রভুর কাছে গিয়ে সব ভক্তরা বললেন। এই কথা লোক গিয়ে প্রভুরে কহিল, শুনিয়া প্রভুর মনে বড় সুখ হইল। হেন কালে কাশী মিশ্র পরিছা দুইজন, আসিয়া করিল প্রভুর চরণ বন্দন। সর্ব বৈষ্ণব দেখি সুখ বড় পাইলা, যথাযোগ্য সবাস্থানে আনন্দে মিলিলাম। প্রভু পদে দুইজনে কইল নিবেদনে, আজ্ঞা দেহ বৈষ্ণবের করি সমাধানে। তো যখন সবাই মহাপ্রভুকে রিপোর্ট করলেন যে হরিদাস ঠাকুর এদিকে আসতে চাইছেন, ওখানে বাগানে একটা জায়গায় থাকতে চাইছেন, মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হলো। আনন্দ হওয়ার কারণ অনেক কিছু আছে। যেমন প্রথম কথা, মহাপ্রভুর ভক্তরা যখন বৈরাগ্য দেখায় তখন মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হয়। তো হরিদাস ঠাকুরের বৈরাগ্য দেখে আনন্দ হচ্ছে। আবার দুঃখী হওয়ারও কারণ আছে এখানে, যে হরিদাস সে ভালো রুমে থাকতে চাইছে না, সে বাগানে গাছতলায় কাটাবে, আহা, সেটা তো মহাপ্রভু দুঃখ হচ্ছে। কিন্তু আনন্দ হওয়ার কারণ যে এই একটা সুযোগ পেলাম হরিদাস কত মহান সেটা জগৎবাসীকে দেখানোর জন্য। তো এই জন্য মহাপ্রভু হ্যাপি যে হরিদাস ঠাকুরের মাহাত্ম্য আমি জগৎবাসীর সামনে আবার দেখাতে পারলাম। হরি বল হরি বল। তো রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য যত বাড়ছে মহাপ্রভুর আনন্দ তত বাড়ছে। তো মহাপ্রভু তো জানে এরা আমার নিত্য পার্ষদ, হ্যাঁ, এরা গোলক বৃন্দাবন থেকে আসছে, সেখানে ঐশ্বর্যের কোনো অভাব নেই। চিন্তামণি প্রকার সদ্মাসু কল্পবৃক্ষা লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম। তো এদের বৈরাগ্যটা অ্যাকচুয়াল সম্পদ। জাগতিক সম্পদ আর কি আনন্দ দেবে মানুষকে, অ্যাকচুয়াল সম্পদ হচ্ছে বৈরাগ্য। তো বৈরাগ্যরূপী সম্পদে এরা পরিপূর্ণ হয়ে যে জগৎবাসীকে শেখাচ্ছে, অনুপ্রাণিত করছে, সেইটিতে মহাপ্রভুর আনন্দ। তো সঙ্গে সঙ্গে কাশী মিশ্র আর পরিছা পাত্র, যে দুজনকে রাজা বলে দিয়েছিলেন যে মহাপ্রভুর ভক্তগণের সেবা করবে, তাদেরকে ডেকে মহাপ্রভু, তারা দুজনে এলেন মহাপ্রভুর কাছে, বলছেন তাহলে আমরা সব বৈষ্ণবদের খাওয়া দাওয়া আর থাকার বন্দোবস্ত করে দিই মহাপ্রভু, আপনি যদি আজ্ঞা দেন এরপরে তাহলে নিয়ে যাই ওদেরকে। তো এরপর মহাপ্রভুর পারমিশন নিচ্ছেন। সবার করিয়াছি বাসা গৃহস্থান, মহাপ্রসাদ সবাকারে করি সমাধান। প্রভু কহে গোপীনাথ যাহ বৈষ্ণব লইয়া, যাহা যাহা কহে বাসা তাহা দেহ লইয়া।
মহাপ্রসাদান্ন দেহ বাণীনাথ স্থানে, সর্ববৈষ্ণবের ইহ করিবে সমাধানে। আমার নিকটে এই পুষ্পের উদ্যানে, একখানি ঘর আছে পরম নির্জনে, সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন, নিভৃতে বসিয়া তাহা করিব স্মরণ। তো এখানে মহাপ্রভু বললেন যে গোপীনাথ আচার্য, ঠিক আছে, কাশী মিশ্র পরীক্ষা পাত্র চলে এসছে, তো তো সমস্ত বৈষ্ণবদেরকে নিয়ে যাও, যেখানে যেখানে ওদের রুমস সেগুলো অ্যারেঞ্জমেন্ট আছে ওদেরকে দেখিয়ে দাও, আর বাণীনাথ যে জগন্নাথ মন্দির থেকে মহাপ্রসাদ নিয়ে এসেছে সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। তো এটা বলার পর মহাপ্রভু অ্যাডিশনাল আরেকটা সেবা দিলেন কাশী মিশ্র পরীক্ষা পাত্রকে। বলছেন যে আমার ঘরের কাছে, মানে গম্ভীরার কাছেই একটা পুষ্পের উদ্যান রয়েছে, ফুলের বাগান রয়েছে, সেটা পরম নির্জন, সেখানে মানে কেউ যায় না, নির্জন স্থান। বলছে সেই ঘরটা আমাকে দাও, ওই জায়গাটা আমাকে লাগবে, আমার আছে প্রয়োজন, আমি সেখানে নিভৃতে বসে স্মরণ করব। অ্যাকচুয়ালি মহাপ্রভু এটা হরিদাস ঠাকুরের জন্য বুক করেছেন, কিন্তু এটাই মানে মহাপ্রভুর ডিলিংসগুলো আমরা দেখতে পারি। মহাপ্রভু বলতে পারতেন ওই যে হরিদাস অত রুম পাইনি, ওর জন্য এটা অ্যারেঞ্জ করে দাও, এরকম নয়। মহাপ্রভু বলছেন যে এই রুমটা আমার লাগবে পার্সোনালি, আমাকে দাও, এবং তারপর তিনি হরিদাস ঠাকুরকে দেবেন। তো বিভিন্ন কারণ হতে পারে, লোকজন এটা বলতে পারে যে হরিদাস ঠাকুরকে কেন ওইখানে গাছতলায় কেন থাকতে হবে, না না না, এটা কি করে হয়, আপনার গণ কিছুতেই হবে না। সেজন্য মহাপ্রভু নিজে চেয়ে নিলেন যে আমাকে দাও, যাতে কেউ কোয়েশ্চেন না করে। কিন্তু মহাপ্রভু চান যে হরিদাস ঠাকুর ওইখানেই থাকুক, তাহলে লোকাচার মেনে হরিদাস ঠাকুরকে অপমানিত হতে হবে না। আর মহাপ্রভু তো জানা আমার ঘরের কাছে রাখবো হরিদাসকে, বাকিদের বাসা যেখানে যেখানে আছে, কিন্তু আমার ঘরের কাছে থাকবে হরিদাস, কিন্তু কাউকে জানানোর দরকার নেই যে আমি এটা হরিদাসের জন্য নিচ্ছি। এবং জগন্নাথ মন্দিরে দর্শন করে এসে প্রত্যেক দিন মহাপ্রভু এই সিদ্ধ বকুলে, যেখানে হরিদাস ঠাকুর থাকবেন, সেইখানে তিনি আসতেন। তো তার জগন্নাথ দর্শনও হয়ে যেত। লোকে ভাবছে যে কোনো রুমে থাকে না, গাছতলায় থাকে, জগন্নাথ দর্শন করে না, ঠিক আছে, যবনের মতো আছে, বেশি বাড়াবাড়ি করছে না, ঠিক আছে, কিন্তু তার যে কি কৃপা লাভ হচ্ছে, স্বয়ং জগন্নাথ পায়ে হেঁটে তাকে দর্শন দিয়ে যাচ্ছেন। তার জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরের সাথে কিছু বাক্যালাপ করে তারপর মহাপ্রভু ঘরে যাবেন। এই যে হরিনাম চিন্তামণিতে আমরা দেখতে পাই যে মহাপ্রভু বলছেন হরিদাস এটা বলো, ওটা বলো, নামাভাস বলো, এগুলো কখন হয় না, জগন্নাথ মন্দির থেকে এসে মহাপ্রভু হরিদাস ঠাকুরের সাথে নাম তত্ত্ব নিয়ে আলোচনা, কিছু কৃষ্ণ কথা আলোচনা করে তারপরে যাবেন। কখনো কখনো রূপ সনাতন যদি আসে, তাদেরও আড্ডা হয় হরিদাস ঠাকুরের জায়গায়, কারণ তারা সারস্বত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও সেখানে যেহেতু তারা হুসেন শাহের সেবক ছিল, সেই কারণে ধর্মচ্যুত হয়ে গেছিলো, তারাও যবন হয়ে গেছে। তো সেই জন্যে সব মহাভাগবত ডিভোটিদের আড্ডা হতো ওই সিদ্ধ বকুল, যেটা গম্ভীরার কাছেই মহাপ্রভু আছেন, তার কাছেই আচার্যদের আড্ডা। ভেরি ভেরি পোটেন্ট প্লেস। তো মনে পড়ছে আমরা যখন গেছিলাম পুরী যাত্রাতে, সিদ্ধ বকুলে বসে আমরা আলোচনা করছিলাম এই লীলাগুলো, এবং সেখানে গম্ভীরাতেও গেছিলাম আমরা, সিদ্ধ বকুল। তো সেই জায়গার কথা এখানে বলা হচ্ছে। এই প্রথম হরিদাস ঠাকুর আসছেন এবং হরিদাস ঠাকুরকে সেই জায়গাটা অ্যাসাইন করা হচ্ছে যে এটা হরিদাস ঠাকুর থাকবেন এখানে। তো কাশী মিশ্র জিজ্ঞেস করছেন কি ব্যাপার। মিশ্র কহে সব তোমার চাহ কি কারণে, আপন ইচ্ছাই লহ যে তোমার মনে, আমি দুই হই তোমার দাস আজ্ঞাকারী, যে চাহ সেই আজ্ঞা দেহ কৃপা করি। এত কহি দুই জনে বিদায় লইল, গোপীনাথ বাণীনাথ দুহে সঙ্গে নিল। গোপীনাথে দেখাইল সব বাসা ঘর, বাণীনাথ ঠাঁই দিল প্রসাদ বিস্তর। কাশী মিশ্রকে যখন মহাপ্রভু বললেন যে আমাকে এই ঘরটা দাও, আমার লাগবে, কাশী মিশ্র তিনি নিজে লজ্জায় পড়ে গেলেন। রাজা তাকে বলেছিলেন যে মহাপ্রভুকে যেন মুখ ফুটে কিছু বলতে না হয়, তোমাকে বলার আগেই তুমি ক্যাচ করে নেবে, দিয়ে তাকে সেটা দিয়ে দেবে। আর এখানে মহাপ্রভু চেয়ে নিয়েছেন সেটা। মহাপ্রভু অ্যাকচুয়ালি নিজের জন্য কোনোদিন কিছু চাইবেন না, নিজের জন্য চাওয়াটা মানে সন্ন্যাসী স্বাভাবিক কিছু
কৃষ্ণ অর্পিত। হুম। তো এইটা আর কি, যে এই লাইনগুলোর ভেতরে যে ভাবটা আছে সেটা আমাদের একটু মনোযোগ দিলে আমরা দেখতে পাবো যে কি সাটেলটি রয়েছে এই জিনিসগুলোর পিছনে। যে মহাপ্রভু চাইলো কেন? মহাপ্রভু এমনিতে কারোর কাছে কিছু চায় না। সন্ন্যাসী মানে কৃষ্ণ দিলে খাবো, না দিলে না খেয়ে পড়ে থাকবো, এরকম ব্যাপার। কারোর কাছে কিছু চান না। কিন্তু একমাত্র চাওয়াটা খুব লজ্জার ব্যাপার, যে আমি চাইছি সন্ন্যাসী হয়েছি, কিন্তু ভক্তের জন্য তিনি সেই এম্বারাসমেন্টটা হতে রাজি আছে। লোকজন জাজ করবে, বাবা দেখো সন্ন্যাসী হয়ে কি চাহিদা, আমাকে এটা দাও ওটা দাও। অবশ্যই কাশী মিশ্র সেটা বলবে না, তারা সবাই জানে, তারা তারা তো ধন্য হয়ে গেল যে মহাপ্রভু চেয়েছে আমার কাছে কিছু। কিন্তু আছে কিছু কিছু ব্যক্তিত্ব এরকম যারা এরকম ভাবতে পারে। আমরা পড়বো একবার মাধবেন্দ্র পুরীর একজন একটা বাজে ডিসাইপল ছিল, রামচন্দ্র পুরী। সে মহাপ্রভুকে ক্রিটিসাইজ করতো। মহাপ্রভু কিছুই খেতেন না, সেটা বলছে বাবা সন্ন্যাসীর আবার কত খাওয়া। মহাপ্রভুর ঘরে একটু পিঁপড়ে দেখা গেছে, বলছে ও লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায় এই সন্ন্যাসী। তার যেহেতু মাধবেন্দ্র পুরী ডিসাইপল, কিন্তু বাজে ডিসাইপল, সে মাধবেন্দ্র পুরী নিজের গুরুর সাথেও খারাপ ব্যবহার করেছে। মাধবেন্দ্র পুরী যখন তিনি একদম তার শেষ অবস্থায়, ঈশ্বরপুরী তার সেবা করছেন, একদম মলমূত্র পরিষ্কার করা থেকে মিনিয়াল সেবা করছেন, আর রামচন্দ্রপুরী পাশে দাঁড়িয়ে বলছেন, তার গুরুকে বলছেন যে কি তুমি এখনো কৃষ্ণের ধ্যান করে যাচ্ছ, কৃষ্ণের জন্য কেঁদে যাচ্ছ, তুমি নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করো, কৃষ্ণ বহু দূর, কৃষ্ণের ধ্যান করে কিছু হবে না। গুরুকে ইনস্ট্রাকশন দিচ্ছে, গুরু তার শিষ্যদেরকে বলছেন আমাকে কৃষ্ণ লীলা শোনাও, আমি শেষ সময় আছি। তো কত বড় স্পর্ধা, সে মাধবেন্দ্র পুরীর মতো গুরুদেব পেয়েছেন। হ্যাঁ, ভক্তি কল্প তরুর তেহ প্রথম অঙ্কুর, জয় শ্রী মাধব পুরী কৃষ্ণ প্রেমপুর। যার জন্যে মানে ভগবান নিজে ক্ষীর চুরি করে, ক্ষীর চোরা নাম তাকে জ্ঞান দিচ্ছে যে তুমি নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করো। মাধবেন্দ্র পুরী রেগে বললেন তুই আমার চোখের থেকে দূর হ, তোর দর্শন করলেও আমার পুণ্য ক্ষয় হয়ে যাবে। তো এইভাবে গুরু যাকে ত্যাগ করে দিল, সে কত বড় বৈষ্ণব অপরাধী, গুরু অপরাধী। সেই জন্যে সে ভগবত বিদ্বেষী হয়ে গেল, বেসিক্যালি মহাপ্রভুকে চিনতে পারলো না। এই যে যখন গুরু অপরাধ বৈষ্ণব অপরাধ লেগে যাবে, আমাদের সমস্ত বুদ্ধি নাশ হয়ে যাবে। মহাপ্রভু কারা জানতে পারে? যজন্তিহি সুমেধসা, যারা মেধা ভালো, বুদ্ধিটা যাদের প্রসাদ খেয়ে বৈষ্ণবের কৃপায় পুষ্ট হয়েছে, তারা বুঝতে পারবে মহাপ্রভু ভগবান। কিন্তু এত গুরু অপরাধ করে বৈষ্ণব অপরাধ করে শেষ হয়ে গেছে। মহাপ্রভুকে জগন্নাথপুরীতে এসে ক্রিটিসাইজ করছে, কিন্তু মহাপ্রভু তবুও লোকাচার মেনটেন করছেন। যে যাই হোক, আমার মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্রপুরী, তার মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর কে হলো পরম গুরুদেব। পরম গুরুদেবের শিষ্য রামচন্দ্রপুরী, ঈশ্বরপুরীর গুরু ভাই, তার মানে সে গুরুস্থানীয়, সে গুরুর মতোই সম্মান দিল। রামচন্দ্রপুরী এসে ক্রিটিসাইজ যখন করে দিল মহাপ্রভু একেই খায় না, গোবিন্দ আদি ভক্তবৃন্দের মানে ঘাম ছুটে যায় মহাপ্রভুকে খাওয়াতে, এত লোক ইনভিটেশন, আর মহাপ্রভু খেতেই চায় না। তারপর রামচন্দ্রপুরী যখন বলে দিলেন মহাপ্রভু বেশি খায়, মহাপ্রভু যা খেতেন সেইটারও হাফ কমিয়ে দিল। আর দিয়ে ভক্তগণের হৃদয় ফেটে যাচ্ছে যে এই রামচন্দ্রপুরী কোথা থেকে চলে এলো, যাচ্ছে তাই একজন। হ্যাঁ, সে আমরা কিছুতেই মহাপ্রভুকে খাওয়াতে পারতাম না, একটু যদিও আমাদের রিকোয়েস্টে খাচ্ছিল, আর রামচন্দ্রপুরী এসে বলে দিল, আর মহাপ্রভু এখন যা খাচ্ছিলেন তারও হাফ খাচ্ছেন। আর ভক্তরাও সব খাওয়া কমিয়ে দিয়েছে, সব জায়গায় বিষাদের ছায়া হয়ে গেল। তো এইভাবে তারপরে ধীরে ধীরে অনেক বলা করার পর আবার সেটা ভক্তরা ঠিক করেছিলেন। তো কিন্তু এইটাই আর কি, যে এইরকম অনেকে ক্রিটিসাইজ করতে পারে, সেটা মহাপ্রভু জানেন। এবং মহাপ্রভু এত কঠোর সন্ন্যাসী যে কারুর কোনো ক্রিটিসিজমের যেন কোনো স্কোপ না থাকে, তিনি একদম পারফেক্ট কাজ করেন। তো তার পক্ষে চাওয়া কোনো কিছু এটা অসম্ভব ব্যাপার। একমাত্র হরিদাস ঠাকুরের জন্য, যেমন কৃষ্ণ বলছেন না যে আমি আমার ভক্তের জন্য বেজ্জত হতেও আমার কিছু অসুবিধা নেই, লোকে আমাকে বললো কে কথা দিয়ে কথা রাখে না, মিথ্যাবাদী, লায়ার, হ্যাঁ, কাপুরুষ, কূটনীতিবিদ ইত্যাদি, যুদ্ধ ছেড়ে পালিয়ে যায়, রণছোড় নাম কৃষ্ণের একটা। তো যা খুশি নামে বলবেন, আমার কিছু যায় আসে না, কিন্তু ভক্তের জন্য আমি করতে রাজি আছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু ভক্ত যখন সংকটে আছে আমি অস্ত্র ধারণ করবো, তাতে যে আমাকে যাই বলুক। তো সেই ভাব আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিদাস ঠাকুরের জন্য বলেই তিনি চেয়ে নিলেন, নাহলে তিনি চাইতেন না। তো গোপীনাথকে সমস্ত বাসাঘর দেখালো, গোপীনাথ আচার্যকে দায়িত্ব দিয়েছে যে যেখানে যেখানে রুম অ্যালটমেন্ট আছে সেখানে নিয়ে যাও। আর বাণীনাথ সেন, তাকে প্রসাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বাণীনাথ রায় অ্যাকচুয়ালি রামানন্দের ভাই। তো তাকে রামানন্দ রায়ের ভাই বাণীনাথ, আমরা বলেছিলাম না রামানন্দ রায় অর্জুনও, তো তারা 5 ভাই, তার মধ্যে বাণীনাথ একজন। তো সে প্রসাদের ব্যাপারটা দেখছে গৌড়ীয় বৈষ্ণবদের।
তো গোপীনাথ আচার্য বাসা সংস্কার করে যে রুমগুলো ওগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এলো যাতে গৌড়ের ভক্তগণ থাকতে পারেন। আর বাণীনাথ তিনি বহু প্রসাদ পিঠা জগন্নাথ মন্দির থেকে নিয়ে এলেন। মহাপ্রভু কহে শুন সর্ব বৈষ্ণবগণ, নিজ নিজ বাসা সবে করহ গমন। সমুদ্র স্নান করি করো চূড়া দর্শন, তবে আজি আসি করিবে ভোজন। প্রভু নমস্করি সবে বাসাতে চলিলাম, গোপীনাথাচার্য সবে বাসস্থান দিলাম। মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে, হরিদাস করে প্রেমে নাম সংকীর্তনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে মহাপ্রভু বললেন, শোনো বৈষ্ণবরা, তোমরা নিজ নিজের বাসায় যাও, তোমরা গিয়ে সেখানে তোমাদের লাগেজ বা যা কিছু আছে রেখে ফ্রেশ ট্রেশ হয়ে সমুদ্র স্নান করে এসো। সমুদ্র স্নান করে চূড়া দর্শন করো জগন্নাথের, মানে নীলচক্র দর্শন করো, তাহলে জগন্নাথ দর্শনের সমান ফল হয়ে যাবে। তারপর এখানে এসে প্রসাদ ভোজন করো। প্রসাদ যখন পাবেন মহাপ্রভু নিজে হাতে পরিবেশন করবেন। তারপর রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলায় তারা জগন্নাথ দর্শনে যাবেন মহাপ্রভুর সাথে। তো এখন সিচুয়েশনটা কি হলো, সব বৈষ্ণবদেরকে মহাপ্রভু বলল রুমে যাও, তারপর সমুদ্রে যাবে স্নান করে, তারপর আমার কাছে আসবে, এখানে প্রসাদ পাবে, তারপর আবার রেস্ট করতে যাবে। তো এখন মহাপ্রভু সব বৈষ্ণবদেরকে বিদায় দিলেন। বৈষ্ণবরা কি করবে, রুমে যাবে, তারপর সমুদ্রে স্নান করবে। এই টাইমে মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভু বলছেন এইবারে আমি আমার যে নিকট পার্ষদ হরিদাস ঠাকুর কি করছে সেই ফাঁকে আমি যাই। তো মানুষ জেনারেলি এখানে আবার একটা ভাব মহাপ্রভুর, জেনারেলি আমাদের যদি অনেকগুলো কাজ থাকে সারাদিনে, তার মধ্যে ধরো একটা খুব পছন্দের কাজ আছে, তো এটা খাবার ক্ষেত্রে প্রযোজ্য। মনে করো অনেকগুলো আইটেম দিয়েছে, তার মধ্যে একটা আইটেম তোমার খুব ভালো লাগে, আর কিছু কিছু আইটেম তোমার বিরক্ত লাগে খেতে, এটাকে খেয়ে শেষ করতে হবে আগে তাড়াতাড়ি। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস আমি খেয়ে শেষ করে তারপরে যে আইটেমটা আমার ভালো লাগে সেই জন্য জেনারেলি মিষ্টি বা পায়ে সেগুলো শেষ পাতে রাখা হয়, যাতে রিলিজ করে মানুষ খেতে পারে। কাজের ক্ষেত্রেও আমার অনেকগুলো কাজ আছে, হয়তো ভক্ত মানে তার হরি কথা শুনতে ইত্যাদি ভালো লাগবে, হ্যাঁ, তো সেভাবে তাড়াতাড়ি এই জাগতিক কাজগুলোকে আগে মিটাই, দিয়ে তারপরে আমি কখন হরি কথাটা শুনতে পাবো, হ্যাঁ, সেটার জন্য দিয়ে আমি ভালো করে বসে শুনবো। তো সেই রকম যদিও মহাপ্রভু সবাই প্রিয়, কিন্তু সব কিছু যখন সব বৈষ্ণবদের সাথে আদান প্রদান হলো, আর কিছু লজিস্টিক্সও আছে, এই একে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, একে প্রসাদের বন্দোবস্ত করে ইত্যাদি লজিস্টিক সব কাজ শেষ করে মানুষ শান্তিপূর্ণভাবে কি করে, যেটা তার সব থেকে প্রিয়। তো বলছেন এবারে আমি যাই, একটু ফাঁকা হয়েছি আমি এখন, আমার যেটা ভালো লাগে সেটা আমি করবো, আমি হরিদাস ঠাকুরের কাছে যাব। গিয়েই দেখছেন হরিদাস ঠাকুর নাম সংকীর্তন করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, এসেই তিনি শুরু করে দিয়েছেন তার কাজ, কিন্তু 3 লক্ষ নাম জপ যেখানেই থাকবেন। আমি পুরীতে এসেছি আজকে, মহাপ্রভু ব্যতিক্রম নয়, সবসময় নাম সংকীর্তন। আর সেটা দেখে মহাপ্রভু, আহা এই হচ্ছে হরিদাস, যখনই দেখো তখনই তার মুখে কেবলই হরিনাম, আর কিছু নেই। প্রভুকে আসতে দেখে হরিদাস ঠাকুর দণ্ডবত হয়ে পড়ে গেলেন এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করে উঠালেন। এবার দুইজন প্রেমাবেশে ক্রন্দন করছেন, প্রভু গুণে ভৃত্য বিকল, প্রভু ভৃত্য গুণে। ভৃত্যের গুণ দেখে প্রভু বিকল হয়ে যাচ্ছে, আর প্রভুর গুণ দেখে ভৃত্য বিকল হয়ে যাচ্ছে। হরিদাস ঠাকুর ভাবছেন মহাপ্রভু কত কৃপালু হতে পারেন, আমার জন্য একটা আলাদা তিনি রুম অ্যারেঞ্জ করে দিলেন, এরকম এরকম কৃপা তো কারোর উপর করেননি। আর মহাপ্রভু দেখছেন আহা হরিদাসকে দেখো, এই জগতে কি চলছে ও জানে না, কখন খাবা কি জিনিস কিছু জানে না, ও সবসময় হরিনাম নিয়ে মেতে আছে। তো দুজনের গুণ দেখে তারা কাতর হয়ে গেলেন। হরিদাস কহে প্রভু না ছুই হমরে, মুই নিচ অস্পৃশ্য পরম পামরে। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে। হরিদাস ঠাকুর একই কথা, কেন দূরে পড়েছিলেন যাতে স্পর্শ না করেন, যে
মহাপ্রভু আমাকে স্পর্শ করবেন না প্লিজ। তো মহাপ্রভু বলছেন, না, তোমাকে তো স্পর্শ করবই, আমি নিজে পবিত্র হওয়ার জন্য তোমাকে স্পর্শ করছি। তোমার মতো পবিত্র করার ক্ষমতা আমার নেই। তুমি, তোমার স্পর্শে সবাই পবিত্র হয়। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। তো মহাপ্রভু বলছে, হরিদাস তুমি প্রত্যেক মোমেন্টে, কেউ তো একবার ধরো মায়াপুর গেল, বৃন্দাবন গেল, পুরী গেল, সে তীর্থে স্নান করবে দিনে একবার কি দুবার, কিন্তু তুমি প্রত্যেক সেকেন্ডে তীর্থে স্নান করো, প্রত্যেক সেকেন্ডে তুমি যজ্ঞ তপস্যা দান, কোটি কোটি যজ্ঞ, কোটি কোটি তপস্যা, কোটি কোটি দান করছো, প্রত্যেক সেকেন্ডে তুমি চার বেদ অধ্যয়ন করছো, ব্রাহ্মণ সন্ন্যাসীর থেকেও তোমার স্থান উঁচু। কেন বলছেন মহাপ্রভু এটা? শ্রীমদ্ ভাগবতমে একটা ভার্স রয়েছে, অহো বত স্বপচতো গরীয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তাপুস্তে জুহুব শাসনুরার্য়া ব্রহ্মানুচুর নাম গৃণন্তি যেতে। যার জিহ্বার অগ্রে হরিনাম আসে, সে অলরেডি বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা, সর্বতীর্থের স্থান এগুলো অলরেডি করে নিয়েছে। তো সেই জন্য বলছে হরিদাস ঠাকুর, তুমি তো পরম পবিত্র, তুমি সবাইকে পবিত্র করতে পারো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও এটা কোট করেছেন, অহবত স্বপচত গরিয়ান, ফ্রম শ্রীমদ্ ভাগবতম। তো এইভাবে হরিদাস ঠাকুরকে তিনি সেই পুষ্প উদ্যানে নিয়ে যাচ্ছেন মহাপ্রভু। এত বলি তারে লইয়া গেল পুষ্পদানে, অতি নিভৃতে তারে দিলা বাসস্থানে, এই স্থানে রহি করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন, মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম, এই ঠাই তোমার আসিবে প্রসাদান্ন। তো হরিদাস ঠাকুর মহাপ্রভু বললেন, হরিদাস তুমি এই বাগানটিতে থাকো এবং এখানে থেকে হরিনাম সংকীর্তন করো, আমি প্রত্যেকদিন এসে তোমার সাথে দেখা করো, তোমাকে যেতে হবে না কোথাও। তো ভক্তের কত, হরিদাস ঠাকুর কত গ্লোরিয়াস ভক্ত, মহাপ্রভু আসে তার কাছে প্রত্যেক দিন, আর বলছে মন্দিরের চক্র দর্শন করবে তাহলেই হবে তোমার জগন্নাথের দর্শনের সমান ফল, আর প্রসাদ আমি স্বয়ং নিয়ে আসবো, আমি মন্দিরে দর্শন করে আসবো, তোমার জন্য প্রসাদ নিয়ে আসবো। দিস ইজ দ্য পজিশন অফ হরিদাস ঠাকুর নাম আচার্য। মহাপ্রভু যেমন তার সেবক হয়ে গেছেন। হ্যাঁ, তুমি এখানে বসে থাকো, তোমাকে কিছু ডিস্টার্ব করতে হবে না। যে নাম করে তার মহাপ্রভু সেবক হয়ে যায়, এটা হচ্ছে আরেকটা উদাহরণ। যে ভালো করে নাম করে, নাম প্রভুর যে সেবা করবে, মহাপ্রভু তার সাথে দেখা করবে, তাকে প্রসাদ সাপ্লাই দিবে, এইরকম অবস্থা। এবং হরিদাস ঠাকুর নির্জানের সময় আমরা দেখেছি পুরো ফেস্টিভ্যালটা তো মহাপ্রভু নিজে সব কিছু করেছেন। হরিদাস ঠাকুর সমাধি দেওয়া থেকে আরম্ভ করে বৈষ্ণবদের খাওয়ানো। নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ, হরিদাসে মিলি সব পাইল আনন্দ, সমুদ্র স্নান করি প্রভু আইলা নিজ স্থানে, অদ্বৈতাদি গেলা সিন্ধু করিবার স্নানে। তো মহাপ্রভুর আরও যারা ভক্ত, নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর, মুকুন্দ, তারাও হরিদাস ঠাকুরকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। এবং চৈতন্য মহাপ্রভু সমুদ্র স্নান নিজে করে এলেন, ঘরে ফিরে গেলেন। অদ্বৈত আচার্য সমস্ত ভক্তরা তারা তারপরে গেলেন। তো মহাপ্রভু আগে সমুদ্র স্নান করেছেন, সেই সময় বাকি ভক্তরা গেছিলেন রুম অ্যাকোমোডেশনে। মহাপ্রভু সমুদ্র স্নান করে ফিরে চলে এলেন, তারপর ভক্তরা সমুদ্র স্নানে যাচ্ছেন। এবার সবাই তারা জগন্নাথের জগন্নাথের কইল চূড়া দর্শন, প্রভুরা আবাসে আইলা করিতে ভোজন। সমুদ্র স্নান করে মহাপ্রভু যেমন বলেছেন, জগন্নাথের চূড়া দর্শন করে মহাপ্রভুর বাসস্থানে ভোজন করতে এলেন। সবারে বসাইলা প্রভু যজ্ঞ ক্রম করি, শ্রীহস্তে পরিবেশন কইল গৌর গৌর হরি। তো সবাইকে যথাযোগ্য স্থান দিয়ে আগে সিনিয়র বৈষ্ণবদেরকে, তারপরে ধীরে ধীরে মহাপ্রভু নিজে হাতে সবাইকে বসালেন এবং নিজে হাতে পরিবেশন করছেন। অল্প অন্ন নাহি আইসে দিতে প্রভুর হাতে, 2-3 অন্ন দেন এক এক পাতে। কম ভাত উঠছেই না অন্ন মহাপ্রভুর হাতে, এক একজনকে 2-3 জনের অন্ন মহাপ্রভু পরিবেশন করতে লাগলেন। পরিবেশন তো করে দিয়েছেন, কিন্তু কেউ খাচ্ছেই না।
প্রভু না খাইলে কেহ না করে ভোজন, ঊর্ধ্ব হস্তে বসি রহে সব ভক্তগণ। তো হাত গুটিয়ে সবাই বসে আছে, হ্যাঁ, কেউ খাচ্ছে না। তো মহাপ্রভুকে তখন এবারে স্বরূপ দামোদর গোস্বামী ইন্টারভিন করছে। মহাপ্রভু পরিবেশন করছে কিন্তু কেউ খাচ্ছে না। স্বরূপ গোসাই প্রভুকে কইল নিবেদন, তুমি না বসিলে কেহ না করে ভোজন। স্বরূপ দামোদর গোস্বামী, যিনি ললিতা সখী, তিনি মহাপ্রভুকে বলেন, মহাপ্রভু আপনি কি জানেন না এখন আপনার ভক্তদেরকে? আপনি বসুন, নাহলে এরা প্রসাদ পাবে না কেউ, আপনি শুধু দিয়েই যাবেন কিন্তু প্রসাদ কেউ পাবে না। হুম। তো স্বরূপ দামোদর গোস্বামী বললেন, তোমার সঙ্গে রহে যত সন্ন্যাসীর গণ, গোপীনাথ আচার্য তারে করিয়াছে নিমন্ত্রণ। আচার্য আসিয়াছেন ভিক্ষার প্রসাদান্ন লিয়া, পুরী ভারতে আছেন তোমার অপেক্ষা করিয়া। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, তোমার সঙ্গে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন, ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী, সিনিয়র সন্ন্যাসী মহাপ্রভুর সন্ন্যাসী পার্ষদ যারা আছেন, গোপীনাথ আচার্য তাদের প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করেছেন, তারাও চলে আসবেন। গোপীনাথ আচার্য তাদের ভিক্ষার প্রসাদান্ন নিয়ে এসেছেন এবং পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী তোমার জন্য অপেক্ষা করেছেন, তুমি বসলে তোমার সাথে বসবে। হ্যাঁ, নিত্যানন্দ লইয়া ভিক্ষা করিতে বৈশ তুমি, বৈষ্ণবের পরিবেশন করিতেছি আমি। তো বলছি, তুমি আর নিত্যানন্দ প্রভু গৌর নিতাই, তোমরা বসো, নাহলে কোনো ভক্ত প্রসাদ পাবে না। আর প্রসাদের সার্ভিং ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। স্বরূপ দামোদর গোস্বামী। এখানে আবার একটা বিষয়, মহাপ্রভু কেন প্রসাদ পরিবেশন করছেন? যে তিনি ভক্ত সেবা করতে চান, অথচ তাকে বসতে হবে, নাহলে ভক্তরা প্রসাদ পাবে না। কি সমাধান? মহাপ্রভু ভক্তদের সেবা করতে চান, কিন্তু ভক্তরা তো সেবা নিচ্ছে না, মহাপ্রভু যতক্ষণ না বসবে। সমাধানটা কি? না, স্বরূপ দামোদর গোস্বামী, কারণ মহাপ্রভুর দ্বিতীয় দেহ। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন না, কিন্তু ইট ইজ আন্ডারস্টুড। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, আমি করা মানে তোমার করা, তোমার অ্যাকাউন্টে চলে যাবে না পুণ্য, অসুবিধা নেই। তো তুমি বসতে পারো, আমি তোমার হয়ে পরিবেশন করছি। আর মহাপ্রভুর পূর্ণ বিশ্বাস আছে, মহাপ্রভু যেমনটি করে পরিবেশন করতে চান তেমনটি করেই স্বরূপ দামোদর গোস্বামী পরিবেশন করবেন, যাকে যেমনভাবে দিতে চান। তো পূর্ণ বিশ্বাস, এমন নয় যে সার্ভিসটা করতে পেলাম না, স্বরূপকে দিতে হলে এবার কেমন করে করবে জানি না, পূর্ণ বিশ্বাস আছে। তো এইভাবে বৈষ্ণবের পরিবেশন করেছেন স্বরূপ দামোদর গোস্বামী। তবে প্রভু প্রসাদান্ন গোবিন্দ হাতে দিলা, যত্ন করি হরিদাস ঠাকুরে পাঠাইলা। মহাপ্রভু কিন্তু মনে আছে এই হরিদাস ঠাকুর এখানে আসবে না, গোবিন্দকে দিয়ে পার্সেল করে তার জন্য আগে পাঠিয়ে দিল। যে কত অ্যাটেনশন টু ডিটেল, হরিদাস ঠাকুর ওখানে আছে, আমি ভক্তদেরকে পেয়ে ভুলে গেলে হবে না। এই যে মহাপ্রভু কত কৃষ্ণ প্রেমে বিভোর, কিন্তু তার মাথায় আছে। তো তো আমাদের ভক্তদের শিক্ষা নেওয়া উচিত, মানে আমাদের ভক্তরা না ট্রান্সেন্ডেন্টাল হয়ে যায়। সব ভুলে গেলাম আমি, একটু একটু কিছু একটা প্রোগ্রামে এসে আমি সব ভুলে গেলাম। এই আমাকে প্রভু এটা দায়িত্ব দিয়েছিলেন, আমি তো ভুলে গেছি। তো ভুলে যাওয়াটা মোটেই ভালো জিনিস নয়। আমাদেরকে অ্যাটেনশন টু ডিটেলস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বৈষ্ণব সেবা করছি, ভগবানের সেবা করছি, ভুলে গেলে কি করে হবে? তো মহাপ্রভু সেটা শেখাচ্ছেন। আপনে বসিলা সব সন্ন্যাসীরে লইয়া, পরিবেশন করে আচার্য হরষিত হইয়া। স্বরূপ গোসাই দামোদর জগদানন্দ, বৈষ্ণবের পরিবেশে তিনজনে আনন্দ। তো এইভাবে গোপীনাথ আচার্য কিছুটা প্রসাদ পরিবেশন করলেন এবং তার সাথে স্বরূপ দামোদর গোস্বামী, দামোদর পণ্ডিত এবং জগদানন্দ পণ্ডিত তারাও প্রসাদ পরিবেশনে অংশগ্রহণ করলেন। ধানা পিঠা পানা খাই আকণ্ঠ পুরিয়া, মধ্যে মধ্যে হরি কহে আনন্দিত হইয়া। তো সবাই নানা পিঠা পানা খাচ্ছে, জগন্নাথ মন্দির থেকে যা এসেছে, আর হরি হরি ধ্বনি দিচ্ছে তারা মাঝে মধ্যে খেতে খেতে। ভোজন সমাপ্ত হইল, কইল আচমন, সবারে পরাইল প্রভু মাল্য চন্দন। বিশ্রাম করিতে সবে নিজ বাসা গেলা, সন্ধ্যাকালে আসি পুনঃ প্রভুকে মিলিলাম। তো প্রসাদ পেয়ে সবাই যে যার অ্যাকোমোডেশনে চলে গেল রুমে, সেখানে রেস্ট করে সন্ধ্যাবেলাতে আসবেন। এবং আমরা এই যে পুরো চ্যাপ্টারটা এতক্ষণ ধরে পড়ছি, এটা পটভূমি। সন্ধ্যাবেলাতেই সেই বেড়া কীর্তন লীলা হবে, জগন্নাথ মন্দিরকে বেষ্টন করে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করবেন।
এন কালে রামানন্দ আইলা প্রভু স্থানে, প্রভু মিলাইল তারে সব বৈষ্ণব গণে। সবা লইয়া গেলা প্রভু জগন্নাথালয়, কীর্তন আরম্ভ তথা কইল মহাশয়। তো এর মধ্যে রামানন্দ রায় এসে জয়েন করেছেন। সন্ধ্যাবেলা সমস্ত ডিভোটিরা রেস্ট নিয়ে তারা চলে এলেন মহাপ্রভুর কাছে। আবার রামানন্দ রায়ও চলে এলেন, স্বরূপ দামোদর গোস্বামী তো অলরেডি আছেন, ললিতা, বিশাখা, রাধা, কৃষ্ণ সব রেডি তার ভক্তগণকে নিয়ে সবাই মিলে চললেন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। শ্রী জগন্নাথ স্বামী কি জয়। জগন্নাথ মন্দিরে তারা পৌঁছে গেলেন। মহাপ্রভু এবং তার গৌড়ীয় ভক্তবৃন্দ, নীলাচলবাসী ভক্তবৃন্দ, গৌড়ের ভক্তবৃন্দ। তো জাস্ট ইমাজিন জগন্নাথ দেবের আনন্দটা কি, মানে জগন্নাথ দেব যাদেরকে চাইছিলেন তারা সবাই মন্দিরে উপস্থিত। কিন্তু স্নান যাত্রা হয়ে গেছে, জগন্নাথ দেব এখন অনবসরে আছেন, তো সেখানে দর্শন হবে না। দর্শন নাই বা হলো, জগন্নাথ দেবের মন্দিরকে প্রদক্ষিণ করে তারা বেড়া কীর্তন করবেন। মন্দিরের মধ্যে জগন্নাথ আছেন, জগন্নাথ দেব অসুস্থ আছেন, অসুস্থ লীলা করছেন। এর থেকে বড় মেডিসিন কি হতে পারে? মহাপ্রভু এবং তার সমস্ত ভক্তগণ কর্তৃক হরিনাম সংকীর্তন। তো এখানে সন্ধ্যা ধূপ দেখি আরম্ভিলা সংকীর্তন, পরিচা আসি সবারে দিল মাল্যচন্দন। তো সেখানে তারা এই সময়তে কিছু মানে ল্যামিনেশন ডিটিস থাকে, সেগুলোর আরতি ধূপ দর্শন করে তারা সংকীর্তন আরম্ভ করলেন। মেইন ডিটির যে দর্শন সেটা হবে না। তো এইখানেও মহাপ্রভু বিভিন্ন সম্প্রদায় তৈরি করছেন, বিভিন্ন সম্প্রদায় তৈরি করে সেখানে কীর্তন হবে। যেমন রথযাত্রার সমতে হয়েছিল সেই রকম সম্প্রদায় কীর্তন করে এখানে কীর্তন হবে। চারিদিকে চারি সম্প্রদায় করে কীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু সচির নন্দন। তো চারটে সম্প্রদায় কীর্তনের তৈরি হয়েছিল এবং তার মাঝে সম্প্রদায় মানে দল, এখানে তার মাঝে চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিলেন। চারটে সম্প্রদায় মানে প্রত্যেক সম্প্রদায় দুটো করে মৃদঙ্গ বাদক দিয়েছে, 8টা মৃদঙ্গ এবং 32টা করতাল, মানে এক একটা গ্রুপে 8টা করে করতাল, টোটাল 32 করতাল, 8 মৃদঙ্গ, আর সব হরিধ্বনি করছেন। অষ্টমৃদঙ্গ বাজে 32 করতাল, হরিধ্বনি করে সবে বলে ভালো ভাল। তো 8টা মৃদঙ্গ বাজছে, 32টা করতাল বাজছে, সবাই হরিধ্বনি করছে, সবাই বলছে ভালো ভালো। হ্যাঁ, যারা শ্রোতা আছেন আপনারা সবাই রেডি তো? মহাপ্রভু বেড়া কীর্তন লীলা শুরু হতে যাচ্ছে, আমরাও সেই হরিনাম সংকীর্তনে পার্টিসিপেট করতে চাই। কীর্তনের ধ্বনি মহামঙ্গল উঠিল, চতুর্দশ লোক ভরি ব্রহ্মাণ্ড ভেদিল। কীর্তন আরম্ভে প্রেম উথলি চলিল, নীলাচলবাসী লোক ধাইয়া আইল। সেই সংকীর্তনের ধ্বনি এত মানে মধুর এবং এত জোরে আওয়াজ হলো যে মহামঙ্গলের উদয় হলো। চতুর্দশ ভুবন যেন ভরে উঠল সেই সংকীর্তনের ধ্বনিতে। মহাপ্রভু যখন সংকীর্তন আরম্ভ করলেন এবং চতুর্দিক ভগবত প্রেমে প্লাবিত হয়ে গেল, যারা সেই সংকীর্তন শুনছেন তারা ভগবত প্রেমে, কৃষ্ণ প্রেমে নৃত্য করেছেন। সমস্ত জগন্নাথপুরীর অধিবাসীরা সেখানে ছুটে এলো। কেন হয় এটা? কারণ নাম হচ্ছে কৃষ্ণ আর কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক পুরুষ। যখন স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে সেই সংকীর্তন শুরু করবেন, তো কৃষ্ণ নাম রূপে উপস্থিত, কৃষ্ণ মানে মহাপ্রভু রূপে উপস্থিত এবং কৃষ্ণ জগন্নাথ রূপে উপস্থিত, 3 কৃষ্ণ একসাথে যেখানে আছে, তো সেখানে কীরকম ম্যাগনেটিক পাওয়ার সৃষ্টি হবে। সেখানে পুরো জগন্নাথ পুরীর যত ভক্তবৃন্দ আছে সবাই সেখানে ছুটে চলে এলেন। কীর্তন দেখি সবার মনে হইল চমৎকার, কবু নাকি দেখি ওইছে প্রেমের বিকার। তো সেই রকম কীর্তন দেখে সবাই বলছে কোথাও আমরা এরকম প্রেমের বিকার দেখিনি। তবে প্রভু জগন্নাথের মন্দির বেড়িয়া, প্রদক্ষিণ করি বুলেন নর্তন করিয়া। আগে পাছে গান করে চারি সম্প্রদায়, আষাঢ়ের কালে ধরে নিত্যানন্দ রায়। তো চতুর সম্প্রদায়ে কীর্তন হচ্ছেন, মহাপ্রভু ডান্স করছেন এবং মহাপ্রভু এক্সট্যাসিতে মাঝে মধ্যে তিনি পড়ে যাচ্ছেন আছাড় খেয়ে, আর নিত্যানন্দ প্রভু আছেন মহাপ্রভুকে ধরার জন্য।
অশ্রুপুলক কম্প শ্বেদ গম্ভীর হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার। পিচকারি ধারা যিনি অশ্রু নয়নে, চারিদিকের লোক সব করো স্নানে। বেড়া নিত্য মহাপ্রভু করি কতক্ষণ, মন্দিরের পাছে রহি করো এ কীর্তন। তো মহাপ্রভুর মধ্যে বিভিন্ন ধরনের প্রেমের বিকার দেখা যাচ্ছে। অশ্রু দিয়ে মানে চোখ দিয়ে এমন অশ্রু নির্গত হচ্ছে যে সেটা যেন পিচকারির মতো ওর চারপাশে যারা রয়েছেন তাদের সবাইকে যেন ভিজিয়ে দিচ্ছেন। তো এইভাবে মহাপ্রভু চার সম্প্রদায়কে নিয়ে তিনি ঘুরে ঘুরে কীর্তন করছেন সমস্ত মন্দির, আর তার চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে দৃশ্যটা আমরা দেখতে পাবো, জগন্নাথ মন্দিরকে বেষ্টন করে মহাপ্রভু তার ভক্তবৃন্দদেরকে নিয়ে বেড়া সংকীর্তন লীলা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই লীলাগুলোর উপর আমাদের মেডিটেট করা উচিত, যেভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, যেন আমরা সেই লীলাতে প্রবেশ করতে পারি এবং কন্টিনিউয়াসলি মহাপ্রভুর কাছে প্রার্থনা করা উচিত, গৌর নিতায়ের কাছে, অদ্বৈত আচার্যের কাছে। জয় জয় সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতায়। নিত্যানন্দ প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে, মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দের কাছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি যায়। যে আমাদেরকে এই সমস্ত লীলাতে প্রবেশের অধিকার যেন তারা প্রদান করেন, আমরা যেন কোনো জন্মে এই সমস্ত লীলা চাক্ষুষ দেখতে পারি। এবং সেটা হবে কখন হয় না, যখন কোনো জীব সে পুরো পারফেক্ট হয়ে যায়, তখন শেষ জন্মটা সে যেখানে ভগবান লীলা করছেন সেখানে নেয়। তো যাই হোক, এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দরভাবে বর্ণনা করেছেন আমাদের জন্য, মেন্টালি অ্যাটলিস্ট আমরা সেই লীলার রস আস্বাদন করতে পারি। তো এইভাবে মহাপ্রভু বেড়া কীর্তন করছেন। চারিদিকে চারি সম্প্রদায় উচ্চ স্বরে গায়, মধ্যে তাণ্ডব নৃত্য করে গৌররায়। বহুক্ষণ নৃত্য করি প্রভু স্থির হইলাম, চারি মহান্তের তবে নাচিতে আজ্ঞা দিলাম। তো মহাপ্রভু অনেকক্ষণ নৃত্য করে তিনি স্টপ করলেন, আর চারজন যে বড় বড় মহান্ত, চার সম্প্রদায়ের হেড, তাদেরকে মহাপ্রভু নির্দেশ দিলেন যে তোমরা নাচো এবারে। এক সম্প্রদায়ে নাচে নিত্যানন্দ রায়ে, অদ্বৈত আচার্য নাচে আর সম্প্রদায়ে নাচে পণ্ডিত বক্রেশ্বর, শিবাস নাচে আর সম্প্রদায় ভিতর। তো নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, বক্রেশ্বর পণ্ডিত এবং শিবাস ঠাকুর, তাদেরকে মহাপ্রভু বললেন তোমরা এবারে নৃত্য করো। অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভু খুব সুন্দর নৃত্য করেন। মহাপ্রভু বলে যে নিত্যানন্দ প্রভু যেখানে নৃত্য করবে আমি সেখানে চলে আসবো। কিন্তু নিত্যানন্দ প্রভু নাচবে কি করে? যতক্ষণ মহাপ্রভু নৃত্য করবে কাউকে নাচা চলবে না, সবাইকে মহাপ্রভুকে দেখতে হবে।
যে কোনো মোমেন্টে পড়ে যেতে পারে, যা খুশি হতে পারে। মহাপ্রভু নৃত্য বন্ধ করলে তারপর মোটামুটি সেফ, এরপরে তোমরা নাচ গান যা খুশি করতে পারো। মহাপ্রভু যতক্ষণ নৃত্য করেছেন ততক্ষণ ভক্তদের কাজ হচ্ছে মহাপ্রভু টেক কেয়ার করা। মধ্যে রহি মহাপ্রভু করেন দর্শন, তাহা এক ঐশ্বর্য তার হইল প্রকটন। তো এইভাবে বেড়া কীর্তন লীলার মাধ্যমে মহাপ্রভু একটি ঐশ্বর্য প্রকাশ করছেন। এইখানে যারা খুব ভাগ্যবান সেই ঐশ্বর্যটি দেখতে পাবেন। কি ঐশ্বর্য প্রকাশ করছেন, মানে তিনি যে ভগবান সেটা বুঝিয়ে দিচ্ছেন। চারিদিকে নৃত্য গীত করে যত জন, সবে দেখে প্রভু করে আমার দর্শন। চারিজনের নৃত্য দেখিতে প্রভুর অভিলাষ, সেই অভিলাষে করে ঐশ্বর্য প্রকাশ। তো এই যে চারজন বড় বড় মহান্ত, তাদের সামনে মহাপ্রভু এই লীলাটি প্রকাশ করলেন। যে কেউ এর সামনে তো করা যাবে না, কোয়ালিফাইড হতে হবে। তো এই চারজনের সামনে প্রকাশ করলেন। এরা চারজনই দেখছে যে মহাপ্রভু আমার সম্প্রদায় আছে আর আমার দিকে তাকিয়ে আছে, আমি নাচ করছি সেটি মহাপ্রভু দেখছে। কিন্তু চারটে সম্প্রদায় আলাদা আলাদা ডাইরেকশনে আছে, কিভাবে একই সাথে মহাপ্রভু চারটে জায়গাতে অবস্থান করতে পারে? তো সেটাই হচ্ছে মহাপ্রভুর বিশেষ লীলা। ঠিক যেরকম রাসলীলার সময় কৃষ্ণ একসাথে 10,000 কোটি গোপীর সাথে ডান্স করেন, প্রত্যেকে চিন্তা করেন যে কৃষ্ণ মনে হয় শুধু আমার সাথেই ডান্স করছে। ঠিক যেরকম কৃষ্ণ যখন গোচারণে যায়, তারা পিকনিক করতে বসে, কৃষ্ণ মাঝে বসেন, তাকে কেন্দ্র করে সমস্ত গোপ বালকেরা, প্রত্যেকটি গোপ বালক চিন্তা করে কৃষ্ণ আমার দিকেই তাকিয়েছে। এটা কি করে সম্ভব? এটা কৃষ্ণের পক্ষেই সম্ভব, এটা কৃষ্ণের ঐশ্বর্য। সেটা প্রকাশ করছেন মহাপ্রভু, দিয়ে বোঝাচ্ছেন যে তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তো এই চারজন সেটা দেখতে পান। এরা মহাভাগ্যবান, বড় বড় মহান, তো তাই দেখতে পাচ্ছেন। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এত বড় কি ঐশ্বর্য দেখার সৌভাগ্য প্রতাপরুদ্র মহারাজের হয়েছিল। রথযাত্রার সময় সেই ঐশ্বর্য যখন মহাপ্রভু প্রকাশ করবেন, সেইটা প্রতাপরুদ্রকে দেখাবেন। অনেক ভাগ্যবানেরাই দেখতে পায়। সেখানে 7 সম্প্রদায় কীর্তন হচ্ছিল, তার মধ্যে মহাপ্রভু 7টা সম্প্রদায়ে একই সাথে নাচছিলেন, এবং প্রতাপরুদ্র সেটা দেখতে পায়, সার্বভৌম সেটা দেখতে পায়। তো প্রতাপরুদ্র কিভাবে এত কোয়ালিফাইড হলো যে এই ধরনের ভক্তরা যে গুড়লীলা দেখতে পাচ্ছেন সেটা প্রতাপরুদ্র দেখতে পাচ্ছে, সেইটা আমরা এই চ্যাপ্টারে দেখে নিয়েছি। কিভাবে সার্বভৌম, কিভাবে রামানন্দ রায় তারা মহাপ্রভুর কাছে প্রতাপরুদ্রের গ্লোরিফিকেশন করেছেন। প্রতাপরুদ্রের উপর যাতে কৃপা করেন মহাপ্রভু, সে আবেদন করেছেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। তো সেটাও আমাদের স্টেটাস, যদি আমাদের জন্য কৃষ্ণের কাছে বৈষ্ণবের আবেদন করে, তাহলে প্রতাপরুদ্রের মতো আমরাও উদ্ধার হতে পারি। তো এইটা হলো প্রতাপরুদ্রের উপর প্রথম কৃপা। এবং দ্বিতীয় কৃপা হচ্ছে যে রথযাত্রার সময় মহাপ্রভু যখন রেস্ট নিচ্ছিলেন, প্রতাপরুদ্র সাধারণ বেশে গিয়ে মহাপ্রভু পদসেবা করছিলেন এবং মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেন, সেটা তো পূর্ণ কৃপা হয়ে গেল মহাপ্রভু। তো এইভাবে বেড়া কীর্তন লীলা সমতেও কিন্তু মহাপ্রভু সেই ঐশ্বর্যের কিছুটা আভাস প্রকাশ করেছিলেন। দর্শনে আবেশ তার দেখি মাত্র জানে, কেমন চৌদিকে দেখে ইহা নাহি জানে। তো যারা মহাপ্রভুকে দেখছিলেন তারা বুঝতে পারছিলেন না যে তিনি কি অলৌকিক লীলাবিলাস করছেন, কিভাবে একই সাথে তিনি চারটে দিকে তাকিয়ে আছেন, চারদিকে দেখছেন। তো এটার সাথে কিসে মনে পড়ে যাচ্ছে? পুলিন ভোজনে যেন কৃষ্ণ মধ্যস্থানে, চৌদিকের সখা কহে আমারে নেহানে। ঠিক যেমন পুলিন ভোজনের সময়, পিকনিকের সময় কৃষ্ণ লীলাতে কৃষ্ণ মাঝে বসে থাকতেন, সব সখারা ভাবতেন কৃষ্ণ আমার দিকে তাকিয়েছে, আমার দিকেই তাকাচ্ছে। সেই লীলা এখানে প্রকাশ হচ্ছে। নৃত্য করিতে যেই আইসে সন্নিধানে, মহাপ্রভু করে তাড়ে দৃঢ় আলিঙ্গনে। মহানিত্য মহাপ্রেম মহাসংকীর্তন, দেখি প্রেমাবেশে ভাসে নীলাচল জন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যারাই নৃত্য করতে আসছেন মহাপ্রভু তাদের আলিঙ্গন করছেন। এই মহানৃত্য, এই মহাপ্রেম মহাসংকীর্তন দেখে প্রেমাভেশে সমস্ত নীলাচলবাসীরা ভেসে যাচ্ছেন। আর গজপতি মহারাজ প্রতাপরুদ্র
তিনিও এই বেড়া কীর্তন শুনতে পাচ্ছেন এবং সেই সংকীর্তনের মাহাত্ম্য তিনি শ্রবণ করেছিলেন। যেরকম একটা কীর্তন হয়েছিল পুরীতে। গজপতি রাজা শুনি কীর্তন মাহাত্ম্য, অট্টালিকা চড়ি দেখে সগন সহিত। কীর্তন দেখিয়া রাজার হইল চমৎকার, প্রভুকে মিলিতে উৎকণ্ঠা বাড়িল অপার। তো গজপতি মহারাজ প্রতাপরুদ্র এই শব্দ শুনে, মাহাত্ম্য শুনে লোকের মুখে যে বিরাট কীর্তন চলছে, অট্টালিকার উপরে উঠে তিনি কীর্তন দেখছেন, শুনছেন। কীর্তন দেখে তার চমৎকার আরও বেড়ে গেল। প্রভুকে দেখার, মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার তার যে উৎকণ্ঠা, সেটা আরও বেড়ে গেল। কীর্তন সমাপ্তে প্রভু দেখি পুষ্পাঞ্জলি, সর্ব বৈষ্ণব লইয়া প্রভু আইলা বাসা চলি। পরিছা আনিয়া দিল প্রসাদ বিস্তর, সবারে বাটিয়া তাহা দিলেন ঈশ্বর। তো যখন সংকীর্তন সমাপ্ত হলো, জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দেখে তারা বাসস্থানে ফিরে এলেন এবং বাসস্থানে ফিরে এসে মন্দিরের পরিছা তখন প্রচুর পরিমাণে প্রসাদ এনে দিয়েছেন। এবং চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে দিলেন। রাত্রের কীর্তন সমাপ্ত হলো এবং তারপর প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। সবারে বিদায় দিল করিতে শয়ন, এই মতো লীলা করে সচিরনন্দন। তারপর সবাইকে বিদায় দিলেন যে আজকের মতো এখানেই সমাপ্ত, তোমরা এবারে গিয়ে রেস্ট করো। এইভাবে সচিরনন্দন লীলা করলেন। যাবত আছিলা সবে মহাপ্রভু সঙ্গে, প্রতিদিন এই মতো করে কীর্তন রঙ্গে। এই তো কহিল প্রভুর কীর্তন বিলাস, যে বা ইহা শোনে হয় চৈতন্যের দাস। তো যতদিন তারা ছিলেন এইভাবে প্রত্যেক দিন তারা সংকীর্তন করেছেন, শুধু একদিন নয়। এবং এই তো কহিল প্রভুর কীর্তন বিলাস, প্রভুর বেড়া কীর্তনের বিলাস আমি বর্ণনা করলাম। এর পরের লাইনটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে বা ইহা শুনে হয় চৈতন্যের দাস। যে এই লীলা শ্রবণ করবে সে মহাপ্রভুর দাস হবে। আমরা তো ক্লেম করে দিই আমি চৈতন্য মহাপ্রভুর দাস, কিন্তু অ্যাকচুয়াল দাস কোথায় হতে পেরেছি? অ্যাকচুয়াল দাস হতে পারবো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আশীর্বাদ দিচ্ছেন, যারা যারা অ্যাটেন্টিভলি এই লীলা শ্রবণ করেছেন তাদের হবে। সেই জন্যে সবসময় এগুলো অ্যাটেন্টিভলি আমাদের শ্রবণ করা উচিত, সেই লীলার মধ্যে প্রবেশ করা উচিত, যতটুকু আস্বাদন করতে পারি সেটা চেষ্টা করা উচিত। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি, জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। গদাধর প্রাণনাথ নদিয়া বিহারী, নিতায়ের প্রাণধন নদিয়া বিহারী। অদ্বৈতের প্রপূজিত নদিয়া বিহারী। শ্রীনিবাসের ঈশ্বর গৌর হরি, জয় নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম। नित्यानंद राम जय नित्यानंद राम, जय नित्यानंद राम, नित्यानंद राम, नित्यानंद राम जय नित्यानंद राम। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय पंचतत्व जय पंचतत्व,
पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व पंचतत्व जय पंचतत्व। তো আমরা যদি এভাবে পঞ্চতত্ত্বের আশ্রয় নিই, তাদের গুণমহিমা কীর্তন করি, তাহলে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হব। মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হলে রাধা কৃষ্ণের সেবা করতে পারবো। আর পঞ্চতত্ত্ব অবধি কে নিয়ে যাবে আমাদের? ষড় গোস্বামী। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় ষড গোস্বামী জয় প্রভুপাদ, ষড গোস্বামী জয় প্রভুপাদ। জয় জগন্নাথ গোসাই জয় প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ। জয় গৌর কিশোর জয় প্রভুপাদ, সরস্বতী গোসাই জয় প্রভুপাদ। জয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। জয় জয় গুরুদেব গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি बोल हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्री बेड़ा संकीर्तन पास टाइम की जाए, श्रीमन महाप्रभु की जाए, नित्यानंद प्रभु की जाए, शाबत गौर भक्त वृंद की जाए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जाए, वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जाए। তো এরকম রথযাত্রার অনেক ডিসক্রিপশন রয়েছে চৈতন্য চরিতামৃতে। তো সময় সুযোগ হলে আমরা আলোচনা করব। আগেও আলোচনা করেছি রথযাত্রার যে লীলা চৈতন্য চরিতামৃত থেকে। এছাড়াও রাত্রেবেলায় আমাদের প্রতিদিন জগন্নাথ কথা হচ্ছে, সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। জগন্নাথ দেব মহাপ্রভুর বিভিন্ন লীলা আলোচিত হবে। আচ্ছা, পদ্মমুখী যমুনা মাতাজি, কোয়েশ্চেন্স? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, একটা জিনিস জানার ছিল, মানে এই যে জাগতিক চিন্তায় অনেক বলে যে আমার তো মানে ওরকম অন্তলীলা তখন যায় না, পুরো মধ্যলীলায় চলছে, কিন্তু লাস্টে কি আছে আপনি তো নিশ্চয়ই জানবেন প্রভু। যে বলেন গৌরাঙ্গ মহাপ্রভু দেহ রেখেছেন, যেটা তো ভগবানকে দেহ রাখে, তা বলে ওনার নাকি দেহ পাওয়া গেছে, কত কপড় লম্বা মানে বডিটা পাওয়া গেছিল। তো এই বিষয়ে একটু বলুন প্রভু। ভালো কোয়েশ্চেন। মারা হয়েছিল, ওনাকে নাকি হত্যা করা হয়েছিল, তো সেই ওনাকে লোকে বলে, তো তাদেরকে কি উত্তর দিব মানে এটা বুঝতে পারি না একটু। ঠিক, ভালো কোয়েশ্চেন। তো অনেক চৈতন্য গবেষক যারা রয়েছেন মডার্ন, তারা এরকম বিভিন্ন তত্ত্ব বের করেন যে জগন্নাথ পুরীতে কিছু মন্দিরে খুঁড়ে কঙ্কাল পাওয়া গেছে ইত্যাদি, ওইগুলো মহাপ্রভুকে মন্দিরের ভেতরে খুন করা হয়েছিল। তো সিম্পল একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে মহাপ্রভু হচ্ছেন ভগবান। সেইটা ভাগবতমে বর্ণনা করা আছে, যজন্তি হি সুমেধাসা, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি তারাই শুধু জানতে পারবেন, নর্মাল লোকেরা জানতে পারবেন না মহাপ্রভুকে। আর সাধারণ 99% জনগণের পক্ষে মহাপ্রভু যে ভগবান সেটা বোঝা অসম্ভব, কারণ তিনি নিজের ঐশ্বর্যকে সবসময় লুকিয়ে রাখতেন এবং নিজের যারা নিকটস্থ ভক্ত তাদের কাছেই প্রকাশ করতেন। তিনি একটা সাধারণ ভক্ত হিসাবে আচরণ করতেন। তো এখন যেটা আমাদের আচার্যরা বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, লোচন দাস ঠাকুর ইত্যাদি, যারা চৈতন্য লীলার এক বৃন্দাবন দাস ঠাকুর, অ্যাকচুয়ালি যারা চৈতন্য লীলাকে দর্শন করেছেন, যারা চৈতন্য লীলা শুনেছেন তার পার্শ্বদের কাছ থেকে, তাদের অভিমত হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু সাইমালটেনিয়াসলি বিভিন্ন জায়গাতে অন্তর্হিত হন। জগন্নাথ বিগ্রহের সাথে প্রবেশ করেন তিনি। যে কোনো আমরা স্পিরিচুয়াল পার্সোনালিটি দেখি, বেশিরভাগ বিগ্রহের সাথে প্রবেশ করার একটা বিষয় রয়েছে। জগন্নাথ বিগ্রহে প্রবেশ, পুরীর সমুদ্রে প্রবেশ এবং টোটা গোপীনাথ সেখানে প্রবেশ করেন। তো এইটা হচ্ছে সাইমালটেনিয়াসলি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় মহাপ্রভুকে একই সাথে এইভাবে অন্তর্হিত হতে দেখেছেন।
তো এখন বিষয় হচ্ছে, এইটা যদি কাউকে বলা হয়, কেউ কি মেনে নিতে পারবে যে এরকম চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরে ঢুকলো আর বেরোলো না? তো ভক্তরা আমরা জানি, তো ভক্তরা, এটা ভক্তদের বিলিভ করতে অসুবিধা নেই। কিন্তু সাধারণ ব্যক্তিকে মহাপ্রভু মন্দিরের ভিতরে ঢুকলো, দরজা বন্ধ হয়ে গেল, তারপর দরজা খুলে মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না, তো তারা কি করবে? তাদের যে ক্ষুদ্র মস্তিষ্ক সেটা দিয়ে থিওরি তো বের করবে নিশ্চয়ই মন্দিরের মাটির নিচে তাকে ইয়ে করে দেওয়া হয়েছে, ইত্যাদি তত্ত্ব বের করবে। তো এগুলোতে বেশি কান দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেটা আমরা জানি, এখন ভক্তরা অনেক জিনিসে বিশ্বাস করতে পারে, সাধারণ মানুষেরা পারবে না। তো সেটার জন্য পুরো, যদি তাদেরকে বিশ্বাস করাতে প্রয়োজন হয়, তাদের জানতে হবে চৈতন্য মহাপ্রভু মহিমা কি, কৃষ্ণ কে, কৃষ্ণ কেন পরমেশ্বর ভগবান, কৃষ্ণকে কেন মানবো, গীতায় লেখা আছে বলে মানবো, ভাগবতে লেখা আছে বলে মানবো, না তার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে তাই মানবো। তো কেউ যদি খুব ইন্টারেস্টেড হয় তাকে বলুন এসএসআর সেমিনার থেকে শুরু করতে, না হলে তাকে বাবু আমরা বুঝাতে পারবো না যে কীভাবে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বিগ্রহের সাথে ঢুকে গেলেন। ওইটার জন্য আগে তাকে জিরো থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তো এইটি হচ্ছে আমাদের উত্তর। সুপ্রীতি হরিপদা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। তো বলছি যে একটা প্রশ্ন আমার অনেকদিন ধরেই মানে মেয়ের মধ্যে, মাথার মধ্যে করে, আপনাকে জিজ্ঞেস করছি প্রভু, কাউকে জিজ্ঞেস করার সুযোগ হয়নি। বলছি যে আমরা যখন পুরীতে সমুদ্রে যাই, সমুদ্রের নিকটে যাই, অনেকে বলে পুরীর সমুদ্রে স্নান করাটা বারণ আছে, কারণ ওখানে চৈতন্য মহাপ্রভু নিজের দেহ রেখেছেন, এবং সেটা মানে স্নান করলেও মানে ওই যে যেটা জলকেলি বলে ওই ব্যাপারটা যেন একদমই না হয়। আবার অনেকে বলে না, স্নান করা উচিত, কারণ চৈতন্য মহাপ্রভুর মানে দেহ যেহেতু মিশেছে, তো ওখানে ভগবানের কৃপা রয়েছে। তো প্রভু এটা যদি ব্যাপারে কিছু একটু বলেন। ইয়েস, হরে কৃষ্ণ, তো প্রণাম। ভালো প্রশ্ন। যে কোনো বিভিন্ন স্পিরিচুয়াল বিষয় নিয়ে কিছু মতভেদ থাকতে পারে বৈষ্ণবদের মধ্যে, এক একজন এক এক ভাব নিয়ে করে। যেমন এই যে গোবর্ধন, গোবর্ধনের উপর গৌড়ীয় বৈষ্ণবেরা পায়ে হেঁটে চড়ে না, কারণ গোবর্ধনকে আমরা মানি কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের উপর পা দিতে পারি না আমরা। কিন্তু অন্য সম্প্রদায়ের বৈষ্ণবরা তারা এটার উপর চড়তে পারেন, তাদের আচার্যরা যদি বলেছেন। কেন? তাদের উদ্দেশ্য হচ্ছে ওর উপরে যে গোপাল বিগ্রহ আছে তার দর্শন নেব। তো তাদের উদ্দেশ্য ভালো, আমাদের উদ্দেশ্য ভালো। যে যার সম্প্রদায়ের আচার্যের যেই ভাব সেইটি অবলম্বন করে চলা উচিত। পুরী সমুদ্রের বিষয়ে অভিমত হচ্ছে, গৌড়ীয় বৈষ্ণবরা সেখানে স্নান করবেন, অবশ্যই করবেন। গৌড়ীয় বৈষ্ণবদের জন্য পুরীর সমুদ্র হচ্ছে একটা তীর্থ, যেটা শুরুর থেকেই তীর্থ। প্রথম কারণ, জগন্নাথ দেবের স্নানযাত্রায় জগন্নাথের কাষ্ঠ সেখানে ভেসে এসেছিল, জগন্নাথ দেবের বডির সাথে টাচ আছে। ইট ইজ ভেরি পিওর তীর্থ, প্রথম কথা। মহাপ্রভু সেখানে প্রবেশ করেছেন আমরা শুনলাম। হরিদাস ঠাকুরের যখন নির্যাণ হলো, তখন হরিদাস ঠাকুরের দেহ সেই সমুদ্রের জলে স্নান করিয়েছিলেন। তো অনেক কারণে এই পুরীর সমুদ্রের জল অত্যন্ত পবিত্র। তবে অবশ্যই এটা জেনারেলি জলকেলির বিষয়টা তো আমাদের বিষয় না। আমরা কেন জলকেলি করতে যাব? আমরা যদি রাধাকুণ্ডে বা যেখানেই কোনো স্পিরিচুয়াল গঙ্গাতে আর কেলি কেন করতে যাব? সেটা তো কথা নয়। আমরা রেসপেক্টফুলি আমাদের অ্যাপ্রোচ করা উচিত। আমরা প্রণাম করব, সেখানে কিছু ডুব দেব, স্নান করব, এবং রেসপেক্টফুলি যে আমি মনে মনে কল্পনা করবো আমি এটার দ্বারা পবিত্র হলাম, হে হরিদাস ঠাকুর আমাকে কৃপা করো, হে মহাপ্রভু কৃপা করো, হে জগন্নাথ দেব কৃপা করো, এরকম রেসপেক্টফুল ভাব নিয়ে আমি স্নান করে সেখান থেকে আসবো। হ্যাঁ, তো ইন জেনারেল কোনোটাতেই আমি নিজের সেন্স গ্র্যাটিফিকেশন এনজয় করার বিষয়টা ভক্তদের নেই, সেটা নর্মাল সব জায়গায়। তো কেলির ব্যাপারটা সবসময় কৃষ্ণের জন্যে। কৃষ্ণ জলকেলি করতে পারেন, মহাপ্রভু করতে পারেন, আমি কেন করবো? আমি দাস, আমার দাসের মতো থাকা উচিত। এবং সেইটাতে থাকলেই বেশি আনন্দ। ওই জলকেলি করে যে আনন্দ, তার থেকে মহাপ্রভুর দাস হয়ে থাকাতে বেশি আনন্দ সেটা পাবো। ঠিক আছে, তো স্নান করা চলবে। থ্যাংক ইউ প্রভু। হ্যাঁ প্রভু, বলছি যে তাহলে ধরুন আমাদের পরিবারেরই যারা এখনো ভক্তিতে আসেনি, বা যারা ধরুন এখনো ভক্তিতে সম্বন্ধে অতটা বেশি ইন্টারেস্ট বা আগ্রহ নেই, তারা যদি আমাদের সামনে এরকম কিছু মানে করেন, হয় না অনেক সময় ঢেউতে অনেক সময় নিজেকে ওইভাবে করে, তো তাহলে আমরা আমাদের কি বলা উচিত তাদেরকে, মানে কিভাবে আমাদেরকে, মানে আমরা তাদেরকে মোটিভেট করতে পারি যে এটা করা উচিত নয়? কিছুই বলা উচিত যদি নয় একটু তাদের। কৃপা করে গাইড করেন। তারা আপনার লেভেলে নেই। তারাও জলকেলি করুক, যাই করুক, ওই জলটা যে গায়ে লাগছে ওতেই তাদের পুণ্য। নতুন ভক্ত এসে এসে প্রচুর প্রসাদ খাক, খেতে না চাইলে আরও বেশি করে দিতে হবে তাকে। তো নতুন ভক্তদের জন্য এটা অ্যালাউড। যারা ভক্ত নয় আর নতুন ভক্ত, তাদের জন্য সব কিছু অ্যালাউড। তাদেরকে বলতে যাওয়া মানে সেটা ইম্যাচুরিটি। সে যখন এগুলো বুঝবে তারপরে আমি বলবো। তার আগে জলকেলি করুক, কী অসুবিধা আছে?
ওই জল গায়ে লাগলে পবিত্র হবে, কেলি করলে বেশি গায়ে লাগবে, ভালো সেখানে। তো তাদেরকে বলার দরকার নেই, নিউ ডিভোটি ডিসকাউন্টের মধ্যে এগুলো পড়ে যায়। থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। হরে থ্যাংক কৃষ্ণ। ইউ প্রভু। হুম। আচ্ছা, সুমিত্র সূত্রধর মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ওই যে মাতাজি বললেন, হুম এটাই এখন না খুব মানে কোয়েশ্চেন করছে। আমারও একজনের সাথে সেদিন কথা হচ্ছিল, মানে কিছু একটা মনে হয় মুভি বেরিয়েছে এই নিয়ে আলোচনা, যে মহাপ্রভু সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতেন, খালি পায়ে কীর্তন করতেন, এই করতে করতে তার পায়ে সেপ্টিসেমিয়া হয়ে গেছিল, হুম হুম এই করে তার মৃত্যু হয়েছে। হুম এইরকম যে তখন আমরা বলেছি, দেখো আমাদের চৈতন্য চরিতামৃতে এরকম কিছু কথা লেখা নেই, আমরা পাইনি। আর তিনি তো ভগবান, তার এরকমটা কেন হবে, তাকে কেউ কেন খুন করবে, বা তার পায়ে কেন এরকম। তখন তারা আবার যুক্তি দেয়, কেন জিজাস ক্রাইস্টকে তো এভাবে খুন করা হয়েছিল, জিজাস ক্রাইস্টকে যদি এভাবে খুন করা হতে পারে, তাহলে মহাপ্রভুকে কেন পারা পারা যাবে না? এটা হয়তো তার কোনো লীলা। তা প্রভু সেই ক্ষেত্রে উম কি বলা যায় আর কি? দেখুন, এটা আমি বলছি বিষয়টা, যে যারা যে জিনিসটা বোঝে না তাদেরকে বোঝানো যাবে না, তো তাদেরকে অন্য কিছু একটা বুঝিয়ে শান্ত করে দিতে হবে। কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা তারা বুঝতে পারবে না, কারণ তারা মহাপ্রভু মহিমা জানে না। তো আপনি যদি চুপ করাতে চান, অনেক লজিক আছে। তিনি বলবেন, হ্যাঁ ঠিক আছে, তুমি ভাই মানো না খুন করা হয়েছিল, তো ঠিক আছে আমি মেনে নিচ্ছি খুন হয়েছিল, তো তুমি তার যে শিক্ষাগুলো সেগুলো ফলো করো, যতদিন বেঁচে ছিল ততদিন তো ভালো শিক্ষা দিয়েছে, সেটা ফলো করো। খুন হয়েছিল না নিজে চলে গেছিলো সেটা ঠিক আছে, তুমি যা বলছো সেটাই ঠিক। এরকম উদাহরণ দিয়ে দেবেন, দেখো কৃষ্ণকেও খুন করা হয়েছিল, ওই যে বেড়া দেশে পায়ে মেরে দিয়েছিল খুন, তো মহাপ্রভু খুন। ঠিক আছে ভাই, মেনে নিলাম মহাপ্রভু খুন হয়েছিল, তুমি তার আগের জীবনেরটা ফলো করবে কি না সেইটা বলো। কারণ তাকে বোঝানো যাবে না কিছুতেই এই বিষয়টা, তার সাথে তর্কে যাওয়া যাবে না। তো বোকা মানুষদের সাথে তর্ক করাটা জ্ঞানীর উচিত নয়। তো এরকম কিছুটা বুঝিয়ে তাকে শান্ত করে দিতে হবে। ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ঠিক আছে, আরেকটা আরেকটা কথা বলতে ভুলে গেলাম, মনে নেই এখন। ঠিক আছে প্রভু, আবার পরে মনে পড়লে জানাবো। হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, আজকে আমরা এখানে স্টপ করছি, সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।